السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: شعبان شهري ورمضان شهر الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাগেরহাট জেলার অন্তর্গত কচুয়া গজালিয়া সোনাকান্দর বন্ধুমহল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী 13তম বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ দিনের শেষ অধিবেশনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হাফেজ আব্দুল হান্নান সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি সাহেবের দীর্ঘ নেক হায়াত দারাজ করেন, পড়েন আমিন। প্রথম দিন আলোচনা করেছেন সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী, যিনি চমৎকার আলোচনা করেন এবং কোরআন সুন্নাহর বাইরে যিনি কথা বলেন না। আপনারা আলোচক সিলেক্ট করেছেন খুবই চিন্তা ভাবনা করে। আমার অত্যন্ত কাছের, আমার অত্যন্ত হৃদয়ের হাফেজ মাওলানা মোহাম্মদ ইসমাইল বুখারী কাশিয়ানী দামাত বারাকাতুহুম, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের দ্বীনি খেদমতগুলো কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। ওয়ান্নান উলামায়ে কেরামগণ গতকাল আলোচনা পেশ করেছেন, যার আলোচনা আমরা শুনি এবং যার আলোচনা শুনলে আমাদের হৃদয় ঠান্ডা হয়, হৃদয়ের কষ্টগুলো দূর হয়ে যায়। আপনাদের পাশের জেলা গোপালগঞ্জের কৃতি সন্তান মাওলানা নাসিরউদ্দিন যুক্তিবাদী গোপালগঞ্জ দামাত বারাকাতুহুম, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হায়াত দারাজ করেন, পড়েন আমিন। আমার আগে যিনি আলোচনা করলেন আপনাদের এলাকার সন্তান মাওলানা গাজী বাইজিদ হুসাইন আনসারী হাফিজাহুল্লাহ, আমার ডান পাশে বসা, অত্যন্ত সুন্দর জ্ঞানগর্ভ আলোচনা করেছেন। এমন একজন আলোচক আপনাদের এলাকায় আপনারা পেয়েছেন, যত মাহফিল আছে সব মাহফিল হুজুরকে দাওয়াত দিবেন, ঠিক আছে না ইনশাল্লাহ? কোনো মাহফিল যেন বাদ না যায়। এত সুন্দর আলোচনা আমি বাহির থেকে শুনছিলাম, আর আমি চিন্তা করতেছিলাম আমার কেন দাওয়াত দিল, কি দরকার ছিল আমার দাওয়াত দেওয়ার? হুজুরের দাওয়াত হুজুর ওয়াজ করার পর আর ওয়াজ দরকার ছিল না। হুজুরের আলহামদুলিল্লাহ এই বয়সেও যে স্কেল, যে কণ্ঠ আল্লাহ পাক দান করেছেন, আল্লাহ এই কণ্ঠে আরো বারাকা দান করেন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে গোটা বিশ্বময় হুজুরের কণ্ঠকে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। অনেক ওলামায়ে কেরামগণ আলোচনা করেছেন, বিশেষ করে বাগেরহাটে প্রথম এত বড় একটা প্রোগ্রাম আমি আসলাম, আমি নিজেকে ধন্য মনে করছি। আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা আয়োজন তারা করেছেন। হুজুর আমার সাথে যোগাযোগ করেছেন, আমাদের 2 বুরহান ভাই এই মাহফিলটার জন্য অক্লান্ত পরিশ্রম করে আমার সাথে যোগাযোগ রেখেছেন। বিশেষ করে এখানে যারা এই প্রোগ্রামের আয়োজন করলেন, আমাদের যুবক ভাইরা, আমার প্রাণপ্রিয় মুরব্বী বাবাজি যারা সহযোগিতা করলেন, আমার মা বোনেরা অনেকেই সাপোর্ট করেছেন দূর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কাল কিয়ামতের ময়দানে আমাদের এই কষ্টকে কবুল করে আমাদের জন্য নাজাতের জরিয়া বানায় দেন, সকলে বলেন আমিন। 13 বছর ধরে এই মাহফিল চলে আসছে। এই 13 বছরে যারা কবরে চলে গেলেন বা তার আগে যারা কবরস্থ হয়ে গেলেন এই এলাকায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন, পড়েন আমিন। আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করেছেন, দ্বীন ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করেছেন, এত সুন্দর একটা জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে জবান ছেড়ে দিয়ে আল্লাহকে খুশি করার জন্য এক যোগে আওয়াজ দিয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার প্রথম আওয়াজটাই খুব ভালো লাগছে। বিভিন্ন প্রোগ্রামে যখন যাই কয়েকবার আলহামদুলিল্লাহ বলাইতে হয় না, আল্লাহর শুকরিয়া আদায় না করলে পরে ভালো লাগে না। যখন দেখবেন আপনি মানুষকে কোনো কিছু দিলেন, আপনি মানুষকে কোনো কিছু উপহার দিলেন, সে এই উপহার পেয়ে সে যখন খুশি হয় না, বরং আপনার কোনো পাত্তাই দেয় না, তখন আপনি বললেন যে লোকটা কোনো সুবিধার লোক না, এর আখলাক কেমন আখলাক, এত কিছু দিলাম জীবনে
কিন্তু লোকটা আমার কোনো উপকার করতে চায় না, খালি আমার ক্ষতিই করতে চায়। অথবা আমি যে দিলাম আমার একটা জাযাকুমুল্লাহ অথবা ধন্যবাদও দিল না, এটা কেমন লোক? আপনি আস্তে আস্তে তার দিকে আর মায়াল হবেন না, তারে আপনার দিবেন না, আস্তে দেওয়া বন্ধ করে দিবেন, যে লোকটা তো তার কোনো শুকরিয়াই নেই। ঠিক তেমনি ভাবে এই মাহফিলগুলোতে আমরা শুধু বসেছি, শুধু তাই নয়, আল্লাহ পাক আমাদেরকে এমন বড় বড় নিয়ামত দিয়েছেন যেগুলো বড় বড় এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রীদেরকে আল্লাহ দেয় নাই। এর মধ্যে অন্যতম নিয়ামতের নাম হচ্ছে ঈমান। ডোনাল্ড ট্রাম্পেরও ঈমান নাই, নরেন্দ্র মোদীরও ঈমান নাই, অংশের সচির ঈমান নাই, পুতিনেরও ঈমান নাই, পৃথিবীর বড় বড় প্রেসিডেন্ট ঈমান নাই, তারা ঈমান পায় নাই। আর আমাদের কিচ্ছু নাই, যে ঈমান আছে নবী বলেন ঈমান যার সবচেয়ে কম, এক রাওয়ায়াতে আসে 10 দুনিয়া পরিমাণ, আরেক রাওয়ায়াতে মুহাদ্দিসিনে কেরামগণ লিখেছেন এই দুনিয়া এবং এই দুনিয়ার চাইতে আরো 10 গুণ বড় জান্নাত আল্লাহ তাআলা উপহার দিয়ে দিবেন। জোরে করে সুবহানাল্লাহ। সেই জন্য ঈমান পেয়ে আমরা খুশি না বেজার? আমাদের টাকা পয়সা না থাকতে পারে, ধন দৌলত না থাকতে পারে, নেতা হইতে না পারি, কিন্তু আমাদের যে জিনিস আছে ওই জিনিসের দাম ঈমান। ঈমানের দাম কম না বেশি? এমন বেশি তাম পৃথিবী দিয়া ঈমানের কিঞ্চিত পরিমাণ কেনা সম্ভব না। কারণ ঈমান যার আছে সবচেয়ে কম, সেইভাবে এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত। আর জান্নাত তবে অনন্তকালের জন্য, আর এই দুনিয়া চিরদিনের জন্য না, ক্ষণস্থায়ী। সুতরাং এই দুনিয়া আমাদের পুরো দুনিয়া দিলেও আমরা ঈমান বিক্রি করতে পারি। কারণ আমাদের ঈমান আমরা পেয়ে খুশি এই জন্য যে আমরা আল্লাহ পাইছি, আর কিচ্ছু লাগে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আল্লাহকে পায় তার আর কিচ্ছু লাগে না, দুনিয়া তার পেছনে পেছনে করে। আল্লাহু আকবার। সেই জন্য আমরা এই মাহফিলে বসছি, এই বসাটাও যেন আল্লাহর জন্য হয়। দুনিয়ার কোনো পার্থিব কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা চাহিদা আছে না। দুনিয়ার কোনো পার্থিব, দুনিয়ার কোনো চাহিদা নিয়ে বসলে হবে না। এই মাহফিলে বসতে হবে, একমাত্র নিয়ত হবে আল্লাহর খুশি। এই মাহফিলে নিয়ত হবে কার খুশি? জোরে বলতে হবে কার খুশি? আমরা জীবনে যা করব সব কার খুশির জন্য? আল্লাহ নিজেই বলছেন তোমরা সব করবে আমার জন্য। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ বলেছেন নবী আপনি বলুন নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আল্লাহর জন্য। আর দু একটা হাদিস বলে সামনের দিকে যাই। বসতে হবে নিয়তকে খালেস করে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবী বলেছেন ইখলাসের সাথে আমার কোন উম্মত যদি অল্প কাজও করে, অল্প ভালো আমলও করে, এই অল্প আমলটাকে আল্লাহ উসিলা বানায় কিয়ামতের মধ্যে তাকে জান্নাত দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমল, আমরা দেখবেন সামনে আসতেছে শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান, গুরুত্বপূর্ণ রাত। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন 2 শ্রেণীর লোক বাদ দিয়ে সবাইয়ের বিশেষ ক্ষমার ঘোষণা দেন। কয় শ্রেণীর লোক? এক শ্রেণী হলো মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে। আরেক শ্রেণী হলো যারা হিংসুক, আর অন্য মানুষের প্রতি যারা হিংসা লালন করে, যে সে এত বড় হুজুর হয়ে গেল, এত বড় নেতা হয়ে গেল, এত বড় ধনী হয়ে গেল, এত বিশাল কিছু হয়ে গেল। এই যে হিংসা করলেন, তার পাওনা আল্লাহ তার দিয়েছে। হিংসা কারে বলে? যে আল্লাহ তার দিল কেন? এই যে আপনি হিংসা করতেন, হিংসা করে আপনি তার বিপক্ষে গেলেন, আপনি আল্লাহর বিপক্ষে গেলেন, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য হিংসা এত মারাত্মক গুনাহ। নবীজি বলেছেন যে এই লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ পাক 2 শ্রেণীর লোককে বাদ দিয়ে বাকি সবাইকে বিশেষ ক্ষমার ঘোষণা করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এক হলো মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে, যারা মূর্তি পূজা করে, যারা আল্লাহর সাথে পীরকেও যারা সিজদা দেয়, যারা আল্লাহ বাদ দিয়া আল্লাহর সমতুল্য কোন নেতাকে মনে করে। হ্যাঁ, কোন নেতা যদি এমন থাকে যে আল্লাহর মানে আমরা তারে মানি, আর কোন নেতা যদি আল্লাহর না মানে, আমার বাপ আল্লাহর না মানে, বাপে যদি আল্লাহর বিরুদ্ধে, ঠিক না বেঠি? নবী বলেছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে তোমার কোনো হুকুম দেয় তার হুকুম মানা যাবে না। নবী বলেন সে তোমার বাপ হয়, সে তোমার মা হয়, তাও তার কথা মানা যাবে না। সেজন্য আমরা আল্লাহর সমকক্ষ কাকে মনে করি, এটাই শিরক। যে ব্যক্তি আমার আল্লাহ যা পারে সেও তা পারে,
এত বড় মাহফিল, সাউন্ড সব মানে বাইরে চলে যাচ্ছে, কানে আসতেছে না কেন? এতক্ষণ সাউন্ডটা ঠিক ছিল। দেখেন একটু আগের সাউন্ডটা দেন, হুজুরের সাউন্ডটা, নাকি হুজুরের গলায় তো আসলে আমার সে ভালো হয় না, কি কম, অনেক দোষ তো আমারই। এখন যাই হোক, সামনের দিকে যাই। নবী বলেন লা তাআতারি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর বিরুদ্ধে যে এমন কথা তোমরা কারোটা শুনতে পারবে না। এমন কথা মনে করেন যে কোন ইসলামী নেতা বললে তাটা শোনা যাবে না, কোন ইসলামী নেতা বললেও শোনা যাবে না। আল্লাহর ইসলামী দল করে, অন্য দল করে, কিন্তু সে আল্লাহর পক্ষে আছে, আমরা তার পক্ষে আছি। ভাইয়েরা বাবাজিরা, সেজন্য আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা শিরিক, শিরিকের অন্তর্ভুক্ত। যারা এরকম সমকক্ষ কাউকে মনে করেন, ক্ষমা পাবেন না। আপনি ক্ষমার অযোগ্য। আপনি মনে করেন কেন? আল্লাহ যা পারে সেও তা পারে, তা মনে করাই যাবে না। এবং আল্লাহ ধনী, আল্লাহ মালিক, আল্লাহ খালিক, আল্লাহ হচ্ছেন স্রষ্টা। আমরা সব সৃষ্টি, আমরা সবাই কার গোলাম? আল্লাহর গোলাম। আমি আস্তে আস্তে দেখলাম হুজুর মুলুক পড়ছে, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক। এই সূরাতে রাজত্বের সূরা। আল্লাহ বলেন সমস্ত কিছুর মালিক আমি, তোমরা সবাই গোলাম। আমরা সবাই কি গোলাম? থাকবে গোলামের মতো। গোলাম অহংকার করতে পারে না, গোলাম হিংসা করতে পারে না। আমরা আল্লাহ যা দিবে আমি গোলাম, আল্লাহ যা দিবে তাই আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ কোরআন শরীফে বলছে ইন্নামা আল উসরি ইউসরা, কষ্টের সাথে শান্তি আছে। যদি তোমরা কষ্ট করতে পারো, তোমরা কবরে আসতে দেরি হবে, তোমাদের জান্নাত আমি আল্লাহ দিতে দেরি হবে না। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজির, সেই জন্য নিয়তকে খালিস করে বসতে হবে। নিয়তে যদি কোনো ভেজাল থাকে, সে নিয়ত, সেই আমল যদি অনেক বড় হয়, সেই আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। নিয়ত, আর যদি নিয়ত ঠিক থাকে, সে আমলটা ছোট হলেও জান্নাতে যাওয়া যাবে। নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার শুরু করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে ডেকে বলবেন, শহীদ তুমি আমার দ্বীনের জন্য কি করেছো? শহীদ যখন ডেকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দ্বীনের জন্য জীবনটাই বিলায় দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, শহীদ তুমি মিথ্যা কথা বলছো। তুমি যদিও শহীদ হয়েছ, তোমার নিয়ত ছিল দুনিয়ার মানুষ তোমারে বাহবা দিবে, দুনিয়ার মানুষ তোমাকে শহীদ বলবে, দুনিয়াতে তোমার সেই সম্মান তুমি পেয়ে গেছো। তুমি চলে আসার পরে দুনিয়ার মানুষ তোমাকে শহীদ বলে বলে চিল্লাইছে। এই কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আজকে কোনো পুরস্কার দেব না। ফেরেশতারা রে, তাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাও, তাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ও আলেম, ও শাইখুল হাদিস, ও মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, সামনে আসো, কি করছিল আমার জন্য? শাইখুল হাদিস ডেকে বলবেন, আলেম ডেকে বলবেন, মুফাসসির, বক্তা, কারি ডেকে বলবে, আল্লাহ তোমার দ্বীনের জন্য কোরআন শিখেছিলাম, আলেম হয়েছিলাম, ইলম শিখেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যে বলছো। দুনিয়ার মানুষ তোমারে বড় শাইখুল হাদিস বলবে, দুনিয়ার মানুষ তোমারে বড় খতিব বলবে, বড় ইমাম বলবে, বড় হুজুর বলবে, বড় বক্তা বলবে, বড় মুফাসসির বলবে, বড় কারি বলবে। এই জন্য দুনিয়ায় তুমি ইলম শিখেছিলা। আজকের কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমারে কোনো পুরস্কার দেব না। ফেরেশতারা রে, এই আলেমকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাও। এই আলেম কোন পুরস্কার আমি আল্লাহর কাছ থেকে পাবে না, কারণ লোক দেখানো ইবাদত দুনিয়াতে করেছিল, লোক দেখানোর জন্য আলেম হয়েছিল। আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে কোনো পুরস্কার দেব না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন দানবীরকে ডাকবেন, দানবীরকে ডেকে বলবেন, দানবীর তুমি কি করেছিল? দানবীর ডেকে বলবে, আল্লাহ তোমার দ্বীনের জন্য সম্পদগুলো বিলিয়ে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, দানবীর তুমি আমার দ্বীনের জন্য দান করো নাই, তুমি দান করেছিলে মানুষ যেন তোমার বিশিষ্ট দানবীর বলে। দুনিয়ার মানুষ তোমাকে বিশিষ্ট দানবীর বলে ফেলেছে। আজকের কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে আমি আল্লাহর পক্ষ থেকে কোনো পুরস্কার দেওয়া হবে না, কোনো জাযা দেওয়া হবে না, কোনো প্রতিদান দেওয়া হবে না। ফেরেশতারা এই দানবীরকে জাহান্নামের দিকে নিয়ে যাও, কারণ দানবীর আমি আল্লাহর জন্য দান করে নাই। এই হাদিসের মাধ্যমে আপনারা কি বুঝলেন? শহীদ হলেও জান্নাতে যাওয়া যাবে না নিয়তে যদি ভেজাল থাকে, ঠিক না বে ঠিক? আলেম
জান্নাতে যাওয়া যাবে না। যদি নিয়তে ভেজাল থাকে, বড় দানবীর হলেও জান্নাতে যাওয়া যাবে না যদি নিয়তে ভেজাল থাকে। এই পৃথিবীতে যত বড় বড় আমল আছে সব আপনি করলেন, কিন্তু নিয়তের মধ্যে ছিল ভেজাল। তাই আল্লাহ নবী বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নিয়ত যদি ভেজাল হয়, কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়া যাবে না, বরং এই লোক দেখানোর কারণে জাহান্নামে যাওয়া লাগবে। আমও গেল, সালাও গেল, কোনোটাই থাকলো না। দুনিয়ায় তো দান করলেন, এটাও বৃথা গেল, আবার জাহান্নামে যাওয়া লাগলো। দুনিয়াতে আলেম হইলেন, আলেম এটা তো আমাদেরকে বলা লাগে, এখন আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো, জোরে কোন আমিন। এরপরে শহীদ, এত বড় মর্যাদা আল্লাহ যাদেরকে দিলেন, আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শহীদ যারা হয়ে যায় তাদের চেয়ে সহজ আর কেউ জান্নাতে যেতে পারে না। দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে শহীদ হওয়ার রাস্তা। কোন রাস্তা? শহীদ হয়ে যাওয়া। আল্লাহ বলছেন তারা জীবিত। শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সবুজ পাখির বানায়া সেই সবুজ পাখির ভিতরে তার রূহটা ঢুকায় দেয়। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন শহীদের সাথে কথা বলতে থাকেন, শহীদ আমি আল্লাহর কাছে তোমার কোনো চাহিদা আছে কি? শহীদ ডেকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমার এরকম কোনো চাহিদা নাই। আল্লাহ জিজ্ঞাসা করেন, শহীদ তোমার কোনো চাহিদা আছে কি? বারবার আল্লাহ জিজ্ঞাসা করলে পরে শহীদ ডেকে বলে, আল্লাহ আমার আর কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা আশা নাই, কিন্তু আমার বড় আশা, আমার বড় ইচ্ছা হলো দুনিয়াতে আমি আবার যাব, আবার গিয়ে আমি আবার শহীদ হয়ে যাব। তুমি আমার আবার একটা জীবন দান করো, সেই জীবন আমি আবার তোমার রাস্তায় বিলিয়ে দেব। একটা জীবন তোমার রাস্তায় বিলিয়ে দিয়ে আমার আশা আকাঙ্ক্ষা মিটে নাই। আল্লাহ রাব্বুল আলামিন শত শত হাজার হাজার জিন্দেগি তুমি যদি আমার দান করো, সেই জিন্দেগিগুলো আমি তোমার রাস্তায় বিলিয়ে দেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছি। আল্লাহু আকবার। এই শহীদ দুনিয়া থেকে চলে যেতে দেরি হয়, জান্নাতে তার যেতে দেরি হয় না। আর আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার মানুষের আমার উম্মতেরা শহীদ হওয়ার তামান্না যার ভিতরে না থাকবে, জিহাদের ময়দানে ইসলামের যাত্রার মতো তামান্না যার ভিতরে না থাকবে, দিনের জন্য, কোরআন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য শহীদ হওয়ার মতো মন মানসিকতা যারা না থাকবে, নবীজি বলেছেন সে ব্যক্তি যেন মুনাফিক হয়ে মারা গেল। সে ব্যক্তি কি হয়ে মারা গেল? মুনাফিক হয়ে মারা গেল। আজকে ইসলামের কথা বললে পরে অনেকে সহ্য হয় না, কোরআনের কথা বলে অনেকে সহ্য হয় না। এরপরে সব ওয়াজ করো, জিহাদে ওয়াজ করো না। কেন? জিহাদে ওয়াজ করলে এটা জঙ্গিদের ওয়াজ। আমি আপনাদেরকে এই ভুলটা ভাঙাই দিতে চাই। জিহাদ কারে বলা হয়? জিহাদ হচ্ছে, আপনি যেমন দেখেন এই আমার দেশ, আমরা বাংলাদেশকে ভালোবাসি কি বাসি না? দেশকে আমরা ভালোবাসি না? দেশকে ভালোবাসাটা ইমানের দায়িত্ব। নবীজি দেশকে ভালোবাসতেন, এটা সুন্নাত। আমরা দেশকে ভালোবাসি, দেশের কোনো ক্ষতি হলে এটা আমরা বরদাস্ত করতে পারি না। এই দেশ যদি ভারতের আগ্রাসন অথবা আমেরিকার আগ্রাসন, ইসরায়েলি আগ্রাসন, যে কোনো আগ্রাসন যদি আমার দেশকে জাপটি মেরে ধরে, তো সেই জন্য কি আমরা কথা বলি না? অবশ্যই আমরা কথা বলি। আমার দেশকে ভালোবাসে, এটা আমার ইমান। সেই জন্য ইমানের দাবিতে আমরা দেশকে ভালোবাসি। এখন দেশকে যেহেতু ভালোবাসি, দেশ রক্ষার জন্য এই দেশে সেনাবাহিনী আছে না নাই? এরপরে বিডিআর আছে না নাই? বিজিবি আছে না নাই? র্যাব আছে না নাই? পুলিশ আছে না নাই? এতগুলো বাহিনী দেশে আছে কেন? দেশ রক্ষার জন্য। বড় বড় বিজিপির হাতে অস্ত্র নাই, আছে না? এখন বিজেপির হাতে অস্ত্র, এই অস্ত্র কি আন্তর্জাতিক মানার জন্য, যারা যারা খুন করার জন্য? ইন্ডিয়া থেকে মাঝে মাঝে দেখবেন আমাদের দেশে সাধারণ নিরীহ মানুষদেরকে গুলি মেরে শেষ করে দেয়, ঠিক না? আমরা তো চিনি না। যখন নিরীহ মানুষদেরকে শেষ করে দেয়, তখন বিজেপিদের দায়িত্ব আছে না? সেই পাল্টা আমার দেশের মানুষকে, আমার দেশের মাটিকে, আমার দেশের পশুকে পর্যন্ত বাঁচানোর জন্য এই বিজেপিদের দায়িত্ব আছে না? নৌবাহিনী, সেনাবাহিনীর দায়িত্ব আছে না? এখন তাদের কাছে অস্ত্র আছে না নাই?
কামান আছে না নাই, বুলেট আছে না নাই। এরা যখন দেশের পক্ষে লড়তে গিয়া গুলি চালায়, বুলেট চালায়, কামান চালায়, কেউ কি বলে যে এরা জঙ্গি? সেনাবাহিনীর কেউ জঙ্গি বলে? কিন্তু সেনাবাহিনীর কাছে কামান আছে না নাই, গুলি আছে না নাই, বুলেট আছে না নাই, তরবারি আছে না নাই? সেনাবাহিনীর কাছে যেমন তরবারি দেওয়া হয়েছে, গুলি, রকেট, এরপরে কামান, বুলেট দেওয়া হয়েছে দেশ রক্ষার জন্য, ঠিক তেমনি ভাবে দিনের মুজাহিদরা তারা আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য জিহাদ করতে চায়। এটা অনেকেই বোঝে না। জিহাদ করলে পরে বলে জঙ্গি, আর সেনাবাহিনী আর বিজিবি এদেরকে জঙ্গি বলে না। কেন জঙ্গি বলবে না? কারণ হচ্ছে এরা তো দেশ রক্ষার জন্য গুলি নিয়ে নামছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমার কাছে আমার দেশের চাইতে আমার ঈমান কি ছোট না বড়? আমার দেশের চাইতে আমার ইসলাম বড় না ছোট? আমার দেশের চাইতে আমার কোরআন ছোট না বড়? আমার দেশের চাইতে আমার আল্লাহ ছোট না বড়? সেই জন্য দেশ রক্ষার জন্য যেমন এই দেশের মধ্যে সেনাবাহিনী আছে, বিজিবি আছে, নৌবাহিনী আছে, পুলিশ আছে, র্যাব আছে, ঠিক তেমনি ভাবে আপনি যেমন দেশ রক্ষা করতে চাই, ঈমান রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, আল্লাহ রাসূলের ইজ্জত হেফাজত করার জন্য জিহাদেরও প্রয়োজন আছে না নাই? কিন্তু সেটা অনেকেই বোঝার চেষ্টা করে না। আমরা কি বলছি যে জিহাদ খালি সবার দিকে মারো? ওটা বলছি আমরা? আমরা বলছি এই যে দেশে খুন হচ্ছে, কারা করছে? আলেমরা খুন করতেছে? আলেমরা খুন করতেছে। শহীদ ওসমান বিন হাদি খুন হলো, কারা খুন করলো? আলেমরা খুন করছে? মাঝে ছাত্র খুন করছে? এরকম একের পর এক খুন হচ্ছে। কয়েকদিন আগে যশোরে একজন বিএনপি নেতারে মাইরা ফালাইছে, ঠিক না? এরকম নোংরা চরিত্রের লোকগুলো কখনো আলেম ওলামা এবং তালেবুল ইলম মাদ্রাসার ছাত্র হতে পারে না। লক্ষ্য খবর নেন, এক একটা ওই যে টেন্ডার বাসগুলো, খনিগুলা, এগুলা একটাও আলেম পাবেন না। তাহলে আমাদেরকে জঙ্গি বলে কেন? জঙ্গি বলে আমরা ওই যে আল্লাহ রাসূল যুদ্ধ করে নাই? নবীজি নিজে যুদ্ধ করে নাই? করছে। তাহলে নবীজি যেহেতু যুদ্ধ করছে, তাহলে এখন নবী, এটাও তো একটা সুন্নত। কিন্তু আমরা আছি খালি নরমে। আমরা আছি কোথায়? ওই 4 ওয়াক্ত আছি, ফজরে নাই, ঠিক না? ঠিক। ফজরের সময় ঘুমে ধরছে, এখন ঘুম ভেঙে নামাজে যাবো, তা তো হইতে পারে না। এখন আমরা আছি কোথায়? নরমে। আমরা আছি কোথায়? নরমে, গরমে। আর আমরা যেখানে সুবিধাবাদ জিন্দাবাদ, সেজন্য সুবিধাবাদ জিন্দাবাদ হবে না। আমরা মুসলমান, আজ নয় কাল আমাকে যেতে হবে কবরে। আমরা কারো পরিচয় নিয়ে কবরে যেতে চাই না, আমরা আল্লাহর পরিচয় নিয়ে কবরে যেতে চাই। কার পরিচয় নিয়ে? আমরা নবীর পরিচয় নিয়ে কবরে যেতে চাই, আমরা ইসলামের পরিচয় নিয়ে কবরে যেতে চাই। যেরকম ঠিক হবে, ঠিক? আমার ভাইরা, আমার বাবাজি, সেই জন্য যে কথা বলছিলাম, শহীদ হওয়ার মতো এত বড় গুণ থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দিবেন না। যারা শহীদ হওয়ার পর তাদের নিয়তে ছিল ভেজাল। এরকম অনেক লোক বাংলাদেশে আপনি খুঁজে পাবেন, নিয়তে ভেজাল। নিয়তে কি? ভেজাল। আল্লাহ আমাদেরকে তুমি, আমাদের সকলের নিয়তকে তুমি সহি বানায় দাও, খালেস বানায় দাও। আল্লাহ আমাদের সকলের ইবাদতগুলো তোমার জন্য কবুল করে নাও, পড়ে না আমিন। আবার আরেক হাদিসে নবী বলেছেন, কিয়ামতের ময়দানে এতটুকুন ছোট্ট আমল যে ব্যক্তি, এমন ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবে। একজন ব্যক্তি দুনিয়াতে একজন আলেমকে 1 গ্লাস পানি পান করাইছে। কয় গ্লাস? 1টি গ্লাস পানি একজন আলেমকে একজন সাধারণ মানুষ হয়ে পান করাইছে। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে এই 2 জন ব্যক্তির জন্য জান্নাতে এবং জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। যে ব্যক্তি পানি পান করিয়েছিল সে ব্যক্তির জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। জাহান্নামের ফয়সালা যখন হয়ে যাবে, লোকটা রেখে বলবি, এখন কি করা যায়? নফসি নফসি করবি। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ফেরেশতারা, এই লোকটাকে আমার জান্নাতি বান্দার সামনে নিয়ে যাও, যারে পানি পান করিয়েছিল আমার ওই ওলির সামনে নিয়ে যাও। যখন সামনে নিয়ে যাওয়া হবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিনাই দিবেন। যে লোকরে, যে আলেমরে দুনিয়াতে পানি পান করেছিল, সে আলেমকে তার চিনাই দিবেন। এই লোকটা দেখা মাত্র চিনবে যে আমি তার 1 গ্লাস পানি দুনিয়াতে পান করেছি, এতটুকু উপকার তার আমি করছি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, সেই ব্যক্তি
এই জান্নাতি বান্দাকে যে দেখে চিনে ফেলবে আর বলবে আজকে তুমি জান্নাতে যাও, আমি জাহান্নামে যাই। দুনিয়াতে তোমার আমি এতটুকু উপকার করেছিলাম, এক গ্লাস পানি পান করেছিলাম, তুমি কি আজকে আমার জন্য আল্লাহর কাছে একটু বলতে পারো না? লোকটা বলবেন হ্যাঁ। লোকটা রেখে বলবেন, প্রভু আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমি দুনিয়াতে বড় বিপদে পড়েছিলাম, সেই বিপদের দিনে এই লোকটা আমার উপকার করেছিল। আজকের কিয়ামতের ময়দানে এই লোকটা বিপদে পড়েছে, আমি কে তাকে, আমি তো তার জন্য কিছুই করতে পারি, তবে তোমার কাছে আমি তার জন্য একটু দোয়া করতে পারি, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে দুনিয়াতে তোর জন্য যদি তোর এতটুকু দয়া হলো, তোকে পানি পান করালো, আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য একটু এতটুকু দয়া কেন হবে না? আমি আল্লাহ রহমান রহিম, আমি আল্লাহ গফফার। ও বান্দারে দুনিয়াতে তোর এক গ্লাস পানি, তোর এক বোতল পানি, এতটুকু পানি তোরে পান কর, আজকের কিয়ামতের কঠিন ময়দানে এই ব্যক্তিকে তোর সাথে আমি আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে এক গ্লাস পানি যে ব্যক্তি পান করাইলো, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতে দিবেন। কেন? তার নিয়তটা ছিল শুদ্ধ, তার নিয়তটা ছিল ইখলাসের সাথে সেই কাজটা করেছে, যে আমি আলেমকে পানি পান করাচ্ছি, আমার এখানে কোনো দুনিয়ার স্বার্থ নাই, দুনিয়ার মানুষ আমার ভালো বলুক আর না বলুক, দুনিয়ার মানুষ দেখুক আর না দেখুক, আমি একজন আলেমকে এক গ্লাস পানি পান করাইলাম। নবীজির হাদিস শরীফের ভিতরে কোন আলিমান ও মুতাআল্লিমান ও মুস্তামিআন ও মুহিব্বান। জান্নাতে যাওয়ার রাস্তা চারটা। তোমরা আলেম হও, পারো নাই আলেমের ছাত্র হও, পারো নাই আলেমদের কথা শোনো, পারো নাই তোমরা আলেমদেরকে মহব্বত করো, লা তাকুন খামিসান ফাতাহলিক, আলেমের শত্রু হইও না, আলেমকে গালি দিও না, আলেমের দুশমন হয়ে যায় না। নবী বলেছেন ধ্বংস হয়ে যাবা। যারাই আলেমের দুশমন হয়েছে তারা ধ্বংস হয়ে গেছে, যারা আলেম দুশমন হয়েছে তারা কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। আর আলেমদের দুশমন যারা হবে কিয়ামত পর্যন্ত 2-3 দিনের আরাম পাইতে পারে, কিন্তু একেবারে আখেরি ফলাফল হচ্ছে, শেষ ফলাফল হচ্ছে সে ধ্বংস হয়ে যাবে। সে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। নবী বলেছেন লা তাকুন খামিসান ফাতাহলিক। এইজন্য আলেমের দুশমন হওয়া যাবে, আলেমের দুশমন হওয়া যাবে, আলেমদের দুশমন হবেন না, আলেমদেরকে ভালোবাসবেন। যারা আলেম হয় ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি উলামা, আল্লাহকে তারা সবচেয়ে বেশি ভয় করে যারা সত্যিকারের আলেম। আলেম তো আমাদের দেশে কত আলেম আছে যে আলেমরা শিরিক বেদাত তাদের জীবনটা ভরপুর, কিন্তু নিজেকে আলেম মনে করতেছে, কিন্তু এই আলেম না। হক্কানি আলেম যারা, সত্যিকারের আলেম যারা, তাদেরকে মহব্বত করতে হবে, তাদেরকে সম্মান করতে হবে। যে প্যাক বুক শব্দ হয় কেন? এত বড় একটা মাহফিল, আমার কষ্ট হচ্ছে, আমি চিল্লে ফাটার গলা। এখন এতদিন কেউ বলে না, এখন আমি তো এরকম, আর এখন শেষ সময়, মাহফিল করতে করতে বুড়া বয়সে আইছি, মানে রোজার আগে মাহফিলের ওয়াজের সময় হলো শেষ, সেই সেপ্টেম্বর অক্টোবরও শুরু করছি, চলতেছে। এই যে প্যাং প্যাং এরকম করে কেন? এরকম করলে তো আমার এই হোক ভাইরা বাবাজিরা, মোটামুটি আর 1 ঘন্টা বসা যাবে তো ইনশাল্লাহ? যাবেন ইনশাল্লাহ? সবাই নারে তাকবীর, নারে তাকবীর। এটা কোনো আওয়াজ হইল? এত আস্তে আওয়াজ দিলেন, একটু হাতটা উঠাতে একটু নাড়া দেন তো দেখি সবাই। নারে তাকবীর, নারে তাকবীর। और सुन्नत যেখানে, দ্বীন ইসলাম যেখানে, হক্কানি আলেম যেখানে, লিল্লাহিল তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার মোটামুটি বোঝা যাচ্ছে যেখানে একটা মাহফিল হচ্ছে, বন্ধু মহলের ফাউন্ডেশনের আয়োজনে। নামটা বড় সুন্দর দিয়েছে, বন্ধু মহল। বন্ধুরা তার সবাই মিলে তো একটা বন্ধুর একটা মহল হয়ে গেছে। তো এই বন্ধুরা, এটা হলো আসল বন্ধু। আল্লাহ বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা ইয়ুকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। বন্ধু 3 জন। 1 নম্বর বন্ধু আল্লাহ, 1 নম্বর বন্ধু কে? 2 নম্বর বন্ধু নবী, 2 নম্বর বন্ধু কে? নবী রাসূল। 3 নম্বর বন্ধু হচ্ছে তারা যারা সৎ কাজ করে, নামাজ পড়ে, যাকাত দেয়, এবং তারা বন্ধু বান্ধবকে নামাজের দিকে ডাকে। এই জন্য বন্ধু আমরা তাদেরকে বানাবো যারা নামাজি। বন্ধু যদি বিড়ি হয়, বন্ধু যদি মদখোর হয়, তাহলে সে মদের দিকে ডাকে। ছোটবেলায় এক বিয়েতে গেছিলাম, যাওয়ার পরে কয়েকটা মিলা তারা গ্রুপ খুলছে। এই গ্রুপের কাছে তারা মদ খাবে। কি খাবে? মদ খাবে। তো আমারও নিয়ে গেছে, তো আমারও ডাকছে, তুই মদ খাবি নাকি একটু? তোরা খাইতে পারছ, আমি খাবো না। আমি তখন হাফেজ,
2010, 11, 12 সালে ওই সময়ের কথাটা। তো তখন আমি বললাম আমি খাবো না, তোরা খাইতে পারোস, তোদের তো আল্লাহর কাছে জবাব দেওয়ার ভয় নেই। আমার আল্লাহর কাছে জবাব দেওয়ার ভয় আছে। কেউ দেখে না আমারে, দেখে কে? দেখে কে? আল্লাহ। আল্লাহ দেখে, এই ওয়াজ তো এতটুকু শেষ। আল্লাহ আমার দেখে, বাস বাড়ি চলে যান। এবার আল্লাহ আমার দেখতেছি, এবার বাড়ি চলে যান। এবার সবাই চিন্তা করেন যে আমি যেই গুনাহ করতে যাই আমার কেউ না দেখুক, কে দেখে? কে? আমি যেই গুনাহ চোখ দিয়ে করতেছি কেউ দেখে না, দেখে কে? ঘরের ভিতরে একা গুনাহ করতেছে, দেখে কে? এরপরে এমন একটা দুর্নীতি করতেছি কেউ বুঝলো না, আমি একা একা মনে করলাম খুব চালাক, কিন্তু আল্লাহ বোঝে নাই? আল্লাহ সব বুঝতেছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, সেই জন্য মাহফিলে যেহেতু এসেছেন, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোচনা করে একটু পরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মাসটা খুব দামি মাস, শাবান শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। নবী বলেছেন শাবান আমার মাস, রমজান আল্লাহর মাস। তাইলে আর 10 মাস কার? 2 মাসের ভিতরে নবী কয় শাবান শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। রমজান আল্লাহর মাস, শাবান আমার মাস। তাহলে মাস তো সবগুলাই আল্লাহর, সব মাসই কার? আল্লাহর। তাহলে সব মাসই যেহেতু আল্লাহর, নবী এরপরে এই মাসকে নিজের মাস কেন বললেন? নবী বলেন এই মাসটাকে মানুষ অবহেলা করে, এই মাসটাকে আমি অনেক গুরুত্ব দিলাম। এই মাসের অবহেলা যুক্ত মাসকে আমি আল্লাহ, আমি নবী অবহেলা মুক্ত করতে চাই। সেই জন্য এই মানুষদেরকে শাবানের প্রতি আকৃষ্ট করলাম। শাবান মাস এটা কোনো সাধারণ মাস নয়। নবী বলেন এই মাসে বান্দার আমলনামা নির্ধারণ, বান্দার তকদির নির্ধারণ করা হয়। সারা বছরে সরকার যেমন একটা বাজেট ঘোষণা করে, বান্দার জন্য আল্লাহ এরকম একটা কি করেন? বাজেট ঘোষণা করেন। আল্লাহর নবী এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বেশি রোজা আপনি এই মাসে কেন রাখেন? নবীজি বললেন, এই মাসে এত বেশি রোজা রাখে, এই মাসে বান্দার মৃত্যুর পরওয়ানা আল্লাহ রাব্বুল আমিন মালাকুল মউতের হাতে পৌঁছায় দেয়। আগামী বছর কারা কারা মরবে এই লিস্টটা আল্লাহ তাআলা মালাকুল মউতের হাতে পৌঁছায় দেন। ভাইরা বাবাজিরা, আগামী বছর বাঁচবো এমন কোনো গ্যারান্টি আমাদের আছে? বলেন আছে? আগামী কালকে বাঁচবো এই গ্যারান্টি আমাদের আছে? এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারি না। একটু লক্ষ্য করে দেখুন, একটু আগেই তো এলাকার একজন মানুষ আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। এই লোকটার তো হয়তো ইচ্ছা ছিল যে আজকের মাহফিলে থাকবে, ঠিক না? কিন্তু ইচ্ছা পূরণ হয়েছে? হয় নাই। সেই জন্য মরণ যে কোনো সময় চলে আসতে পারে। সেই জন্য 24টা ঘন্টা মৃত্যুর প্রস্তুতি নিয়ে আমার থাকতে হবে। এমনটা নয় রমজান আসলে ভালো হয়ে যাব, না। রমজান মাস আপনি পাইতেও পারেন, নাও পাইতে পারেন। আর স্বয়ং নবীজি নিজেই দোয়া করতেন। কখন থেকে? রজবের চাঁদ যখন উঠতো তখন কি করতেন? দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত বাড়াও। নেক আমলের তৌফিক দাও, নেক আমলের তৌফিক দাও। রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত বাড়াও। পড়ুন আমিন। সেই রজব থেকে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দোয়া শুরু করে দিন, আল্লাহ রজবের শাবানে আপনি আমাদেরকে বরকত দান করেন। এই বরকতের অর্থ ব্যাপক। আয় আল্লাহ আপনি আমাদের হায়াতে বরকত দান করেন, কারণ হায়াত না পেলে তো রমজানই পাবো না। এরপর আল্লাহ আপনি আমাদের কাজে কর্মে বরকত দান করেন, যাতে করে কাজ রজবের শাবানে শেষ হয়ে যায়, রমজানের জন্য বেশি কাজ করতে না হয়, রমজান যদি বেশি বেশি ইবাদত করতে পারি। আয় আল্লাহ তাআলা আমাদের সম্পদে আপনি বরকত দেন, কারণ রমজানে সম্পদের জন্য যেন আমাদের ঘুরতে না হয়, সম্পদের পিছনে যেন আমাদের ছুটতে না হয়। আয় আল্লাহ রজবের শাবানে বেশি বেশি সম্পদ আমাদের দিয়ে দেন, যাতে করে রমজান মাসে আমাদের সম্পদের পিছনে ছুটতে না হয়,
যাতে করে রমজানে আমরা সেই সম্পদ পেয়ে আমরা যেন বেশি বেশি ইবাদত করি। কিন্তু আমরা রমজান মাস আসার আগে আমরা প্রস্তুতি নেই। কেমন প্রস্তুতি নেই? কত কেজি বুট বেশি বেশি করে কিনে রাখা যায়, কত বেশি করে খেজুর কিনে রাখা যায়, ঠিক না? আমিও চিন্তা করতেছি মাদ্রাসার লাই কেমনে খেজুর কিনবো, এই চিন্তা আমাদের ভিতরে। এরপরে যারা ব্যবসায়ী, কেমন করে ব্যবসা ভালো হবে সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। সাংবাদিক যারা, এরা কিভাবে এই রমজানের প্রচার করবে এই চিন্তা শুরু হয়ে গেছে। অথচ রমজানের আগে নবীজি নিজে সেই রজব থেকে আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাইতেন। নবী নিজে রাহমাতুল লিল আলামিন নবীজি তিনি আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাইতেন, আর আমরা দোয়াই করি না আল্লাহর কাছে। তকদির, মানুষের তকদিরটা কোনো কিছুর মাধ্যমে পরিবর্তন হয় না। একটা মাত্র ইবাদত আছে যে ইবাদতের মাধ্যমে মানুষের হায়াত, মানুষের তকদির পরিবর্তন হয়ে যায়। ওই ইবাদতের নাম হচ্ছে দোয়া। ওই ইবাদতের নাম কি? দোয়া। আপনি দোয়া করলে পরে আপনার দোয়া যদি আল্লাহ কবুল করে নেয়, আপনার হায়াত বেড়ে যাবে। আপনার হায়াত ছিল 60 বছর, আপনার মা আপনার বাবা আপনাদের দোয়া করছে, আল্লাহ আমার সন্তানের হায়াত তুমি বাড়ায় দাও। মা বাবা দোয়া করার কারণে আপনার হায়াত হয়ে যেতে পারে 100 বছর। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দোয়া আমাদের নিজেরা করতে হবে। আর দোয়া কবুলের জন্য শর্ত হচ্ছে হালাল খাওয়া। দোয়া কবুলের জন্য শর্ত কি? হালাল খাওয়া। হ্যাঁ, আর ওয়াজের মানে এই সময়টাতে আমার যুবক ভাইয়েরা একটু ব্যাগ নিয়ে যাচ্ছে আপনাদের কাছে, ঠিক আছে? ইনশাআল্লাহ কিছু কাজ করতে হবে। হ্যাঁ, কিছু কাজ করতে হবে, যে কাজগুলো আমার জন্য সত্যি জারি হয়ে থাকবে। আমার কবরে যাওয়ার পরেও এই মাহফিলের সবগুলো আমার কবরে যেন যায়, সেজন্য আমাদের দানগুলো করতে হবে। ইদা মাতাল ইনসানু ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। তিন, মানুষ মৃত্যুর পর মানুষের তিনটা আমল বাকি থাকে। একটা হলো মানুষের সদকায়ে জারিয়া, যে দানটা মানুষ করে। আইনুল আজাদ রাহমাতুল্লাহ বলে গিয়েছিলেন, যত টাকা ইনকাম করলেন নিয়ে যেতে পারবেন, নিয়ে যেতে পারবেন। তিনি একটা গানে গানে বলছিলেন, হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই, ঠিক কি না? হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ ছবে হুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ঠিক না বে ঠিক? এই জন্য কিছু টাকা দান করতে হবে। আল্লাহ নবী বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। 5টা সময় আসার আগে তোমরা 5টা কাজ করো। 5টা সময়কে গনিমত মনে করো। 5 সময় চলে যাওয়ার আগে 5 সময়কে গনিমত মনে করো। কয়টা সময়? 1 নম্বর, শাবাবাকা ক্বাবলা হারামিক। ও যুবকেরা, আল্লাহ নবী বলেন, যুবকেরা বৃদ্ধ হয়ে যাওয়ার আগে আল্লাহর ইবাদত বেশি বেশি করো, কারণ যৌবনকাল মানুষের চিরজীবন থাকে না, ঠিক না বে ঠিক? যৌবনকাল চিরজীবন থাকে, আস্তে আস্তে শক্তি শেষ হয়ে যায়। সেই জন্য শক্তি আল্লাহ দিচ্ছে। আপনি চাইলে মসজিদে যেতে পারেন, আপনি চাইলে ঘুমায় থাকতে পারেন, আপনি চাইলে মাহফিলে আসতে পারেন, চাইলে গানে যেতে পারেন। তবে এটা পরীক্ষার হল। পরীক্ষার হলে কিচ্ছু বলা হয় না। পরীক্ষার যা লেখা লেখা লেখো, দেখা হবে রেজাল্টের বেলায়, ঠিক না? আল্লাহ বলেন, দুনিয়া পরীক্ষার হল, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আমার পরীক্ষা দিলাম শক্তি, এই শক্তি কোন কাজে লাগাবো আমরা দেখতে চাই। এজন্য যৌবনকালে ইবাদত করতে হবে। 2 নম্বর, নবী বলেন, অসুস্থ হওয়ার আগে সুস্থতার জীবনকে মূল্য দাও। 3 নম্বর, নবী বললেন, গিনাকা ক্বাবলা ফাকরিক। টাকা পয়সা থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করো, টাকা ফুরিয়ে যাওয়ার আগে। এই টাকা একদিন নাও থাকতে পারে। সকালবেলার ধনী তুমি ফকির, সন্ধ্যাবেলা সেই জন্য এমন এক রোগ হয়ে যেতে পারে, যে রোগ হলে পরে জমি বিক্রি করে ও রোগ আর সারবে। আমার এলাকায় একজন খুব ধনী মানুষ, হঠাৎ করে এমন রোগ হয়েছে, আমাকে ফোন দিল। আমি লোকের অবস্থা, লোকটা মারা যাবে ডাক্তার বলছে। আমি তার কাছে কিছু সাহায্য নিয়ে গেলাম, কিন্তু আমি শুধু চিন্তা করতেছি, লোকটা এত বড় ব্যবসায়ী, আজকে এই লোকটাকেও আমার সাহায্য করতে হচ্ছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই টাকা পয়সার মালিক থেকে আমার ফকির বানিয়ে দিতে পারে কি পারে না? এই সম্পদগুলো কে দান করছে? আল্লাহ। তাহলে আল্লাহর রাস্তায় কিছুটা খরচ করতে হবে, তাহলে এই টাকাটা আমার নেক আমল হয়ে যাবে। কি হয়ে যাবে?
নেক আমল হয়ে যাবে। দুনিয়াতে যত নবী বলেছেন তোমার 3 জন ভাই আছে, দুনিয়াতে কয়জন ভাই আছে? 1 নম্বর ভাইয়ের নাম আত্মীয় স্বজন, 2 নম্বর ভাইয়ের নাম তোমার ধন সম্পদ। আত্মীয় স্বজন কবরে যাবে, ধন সম্পদ কবরে যাবে, কিন্তু আল্লাহর নবী বলেছেন যদি তোমরা টাকাগুলো দান করতে পারো, আল্লাহর রাস্তায় যদি খরচ করতে পারো, সেই টাকাটা নেক আমল হয়ে তোমার সাথে কবর পর্যন্ত চলে যাবে। সুবহানাল্লাহ। দানের অনেক ফজিলত, দানের ফজিলত বলে শেষ করা যাবে না। এই জন্য আমরা এত বড় একটা আয়োজন, এত বড় একটা প্রোগ্রাম, আমরা এই প্রোগ্রামে আমরা প্রত্যেকে সহযোগিতার হাত বাড়ায় আমরা থাকবো। বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি প্রত্যেকের দানগুলো কবুল করো, পড়েন আমিন। আল্লাহ যা দান করলো আর করলো না, খালি দান করছে, একজন টাকা নাই, সে দান নাই করতে পারে, তাকে দোয়া করবো না সেজন্য? আমার কয়েকদিন এক মাহফিলে গেছি, তো সেই জায়গায় আমার বললো হুজুর যা দান করছে তাদের জন্য দোয়া করেন। আমি যা দান করে না তাদের জন্য করবো না দোয়া? সবার জন্য করতে হবে, ঠিক না? ঠিক। যারা মাহফিলে আসছেন আপনারা এসেও তো এই মাহফিলটাকে সাপোর্ট করলেন, যে এটাও তো একটা বিরাট 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 ব্যাপার। সেই জন্য আপনাদের জন্য দোয়া। আল্লাহ প্রত্যেকের আব্বা আমার কবর যাওয়া, কবরের জন্য প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেয়। জুড়ে বলেন আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, যে কথাগুলো বলছিলাম, আমি আজকে শাবান নিয়ে একটু আলোচনা করতে চাইছিলাম, কিন্তু লম্বা করা যাবে না, কারণ একটু ঠোঁটে শুরু হয়ে গেছে। অনেক বড় মাহফিল হইলে মানুষ তো বেশি, তো সেজন্য ঠোঁটে শুরু হয়। কারণ মানুষের এত বেশি, ছোটখাটো মাহফিল হলে সহজে উঠে না, বড় মাহফিল উঠে শুরু হয়। কারণ সবাই তো একরকম, অনেকের ব্যস্ততা আছে, অনেকের মাইনাস করার প্রয়োজন আছে। মাইনাস বুঝছেন তো? মাইনাস কিছু কমানো দরকার না মাঝে মধ্যে, ওই মাইনাস আর কি, মাইনাসের দরকার আছে মাঝে মাঝে। তো যাই হোক, শাবান নবী যেই মাসের সাথে নিজের সম্পৃক্ততা করেছেন, যে এই মাস আমার মাস, দাম আছে না সেই মাসের? এই মাসের দাম আছে। নবীজিকে আমাদের আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ এত বেশি রোজা রাখেন কেন? নবীজি বলেন, আমার মরণের লিস্টিটা যদি আল্লাহ এই মাসে দিয়ে দেন, তাও যেন রোজাদার অবস্থায় যেন আমার মরণের লিস্টিটা হয়। আর রোজাদারের পুরস্কার অত্যন্ত বেশি। যারা রোজাদার তাদের পুরস্কারটা আল্লাহ বলেন সাওমুলি ওয়া আনা আজজি বিহি। রোজাদার যারা রোজা রাখবে তারা আমার জন্যই রাখলো, আর সাওমুলি রোজা মাস আমার জন্যই রাখলো, আর তার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে তারে প্রদান করবো। যেরকম সুবহানাল্লাহ। একটা ফ্যাক্টরিতে মানুষ কাজ করে, সেখানে মালিক বলে দিল যে সবাইকে ম্যানেজার বেতন দিবে, এটা একরকম। আরেকটা হচ্ছে যে মালিক নিজে বললো যে এবারে যদি এই কাজ করতে পারো একটু ভালো করে, তাহলে এবারে বেতনটা তোমাদেরকে স্পেশাল দেওয়া হবে এবং আমি নিজ হাতে তোমার বেতনটা দেবো। তখন কর্মচারী বুঝতেই পারে যে এটা মালিক যখন বেতন দেবে তখন মালিকের মতো করেই দেবে, তাহলে ম্যানেজারের মতো করে দিবে না, তখন একটু বেশি স্পেশাল দিবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সামরি ওয়া নাজজি বিহি, রোজা আমার জন্য আর তার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজ হাতে বান্দারে প্রদান করব। সুবহানাল্লাহ। সেই জন্য আরেক রাওয়াত বিহি, যে ব্যক্তি আমি আল্লাহর জন্য রোজা রাখলো, সে ব্যক্তি আমার জন্য রোজা রাখলো, সে বান্দা আমার, আর তার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হয়ে যাই। সুবহানাল্লাহ। রোজা আমার জন্য আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর যে পাইল তারা কিছু দরকার আছে? হ্যাঁ বাবাজিরা আমার, সেই জন্য এত দামি রোজা নবীজি শাবান মাসে রাখতেন। একটা হলো প্র্যাকটিস, যেমন প্র্যাকটিস যেন আমরা করতে পারি, সেই জন্য রোজাটা আমার শাবানের আলোচনা কিছুটা আরো ওলামায়ে কেরামরা করছে, যেহেতু ওয়াজ মাহফিল 3 দিন ব্যাপী। আমি এই গত পরশুদিন একটা মাহফিল ছিল গাজীপুরে, সেই মাহফিলে দেখলাম প্রত্যেক বক্তাকে বিষয় ভাগ করে দিয়েছে। আগামী বছর থেকে যত বক্তা দাওয়াত দিবেন সবাই আলাদা আলাদা বিষয় দিয়ে দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আপনারা আলাদা আলাদা বিষয় দিবেন। কাউকে দিবেন সূরা আসরের তাফসীর, কাউকে দিবেন সূরা বাকারার তাফসীর, কাউকে সূরা ইখলাসের তাফসীর, কাউকে বিষ্ণু নবীর জীবনী, এরপরে কাউকে আল্লাহর পরিচয়, কাউকে সূরা রহমানের তাফসীর, এরকম তাফসীর দিয়ে এক একজন বক্তাকে দিয়ে দিবেন। কথা ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে আরো সুন্দরভাবে মাহফিল হবে। কারণ আমি যে ওয়াজ করতেছি আমার মনে হয় সেই ওয়াজকে মানে শাবান মাস তো হয়তো অনেকেই করেছেন, সেই জন্য বেশি লম্বা করব না। এই মাসটা নবীজি এতটুকু মনে রাখেন, নবীজি বেশি বেশি রোজা রাখতেন। রমজানের পরে সবচেয়ে বেশি রোজা নবী কোন মাসে রাখতেন? শাবান মাসে রাখতেন। আর আমরা যেন প্র্যাকটিস করতে পারি অন্তত, সেই জন্য আমাদের রাখা দরকার আছে না নাই? অন্তত সোমবার বৃহস্পতিবার সাপ্তাহিক রোজা রাখতেন, সেই জন্য অন্তত এই দিনগুলো আমরা রাখবো। আর আয়ামে বীজের রোজা এই মাসে 13, 14, 15 আরবি মাসের এই দিনগুলোতে আমরা রোজা রাখার চেষ্টা করবো, বলি ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, পড়েন আমিন। এবার আসুন আমি একেবারে সংক্ষিপ্ত কথা বলবো। সূরাতুল আহজাব আয়াত নাম্বার 41 এবং 42। আসুন আমরা সরাসরি আয়াতে চলে যাই, তাফসিরে চলে যাই। এই আয়াতে
একটু লম্বা হবে, কিন্তু লম্বা করলে অনেক লম্বা, বেশি লম্বাও করবো না, আপনাদের ধৈর্য আমি নষ্ট করবো না। ওলামায়ে কেরাম বলেন যে 40 থেকে 50 মিনিট আলোচনা করলে ঠিক আছে, এরপরে মানুষ আলোচনা মনেই রাখতে পারে না, মনেই রাখতে পারে না। সেই জন্য মনে যেন রাখতে পারি, মোবাইল থাকলে মোবাইলে রেকর্ড করে নেন। সূরাতুল আহজাব আয়াত নম্বর 41 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীরা। হে বান্দারা, তোমরা আল্লাহর জিকির করো, বেশি করে জিকির করো। এখন জিকিরের শব্দের অর্থ তাফসীরে কাবীরে আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ লিখেছেন, এক নম্বর অর্থ হচ্ছে জিকির মানে কোরআন, জিকির মানে কোরআন শরীফ। তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআন থেকে আল্লাহ নিজেই তাফসীর করছে। দেখেন এক আয়াতের তাফসীর আল্লাহ অনুযায়ী করে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ জিকির নাজিল করেছি, আর জিকিরের হেফাজত আমি আল্লাহ নিজেই করব। কিন্তু এই আয়াতের তাফসীর আপনি তাফসীরে কাসীর, তাফসীরে কাবীর, তাফসীর মাআরিফুল কোরআন, তাফসীর মাযহারি, এরপর তাফসীরে জালালাইন, তাফসীরে বাইজাবি, যত তাফসীর আছে সমস্ত তাফসীরে লেখা আছে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা, আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনাল কোরআন, আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ জিকির নাজিল করেছি। আর তাফসীরে কাবীরে আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যায় 5টা অর্থ লিখলেন। প্রথম অর্থই হচ্ছে আল্লাহ বলেন আমি আল্লাহ জিকির বলে বুঝালাম কোরআনকে। আল্লাহ নাজিল করেছেন কি? কোরআন, কিন্তু আল্লাহ বললেন কি? জিকির। তার মানে জিকির মানেই হচ্ছে কোরআন, জিকির মানে কি? কোরআন শরীফ। তার মানে কোরআন শরীফ আমাদেরকে তিলাওয়াত করাটাই হচ্ছে আমাদের জন্য জিকির হবে। কি তিলাওয়াত করা? আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ তা আছে, আবার আরেক জায়গায় আছে আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা হচ্ছে উত্তম জিকির। তাহলে বলেন এক নম্বর জিকিরের অর্থ কি? কোরআন শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিলাম। এই পৃথিবীতে যত গ্রন্থ আছে হাজার হাজার শব্দ, এমন কোন গ্রন্থ যদি থাকে, পৃথিবীতে এমন কোন গ্রন্থের হাফেজ নাই, কিন্তু একটা মাত্র গ্রন্থ, যেই গ্রন্থের নাম আল কোরআন। এই কোরআন শরীফের হাফেজ লক্ষ লক্ষ পৃথিবীতে আছে না নাই? আর পৃথিবীতে যত হাফেজ আছে সমস্ত হাফেজদের মধ্যে আমার বাংলাদেশের সোনার ছেলেরা শ্রেষ্ঠ হাফেজ, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু এই দেশে সেই হাফেজদেরকে কদর করা হয় না, ঠিক না? ঠিক বলেন। খেলোয়াড়রা খেলা পরে 9 দেশের সাথে হারছে, এক দেশের সাথে জিতছে, ওরে লাভ কারে কয়, লাল গালিচা কারে কয়, কোটি কোটি টাকা পুরস্কার, ফ্ল্যাট পুরস্কার, জয়কে পরে কি দেবে না দেবে হুঁশ নাই। আর হাফেজে কোরআন, হাফেজ হওয়ার পরে যখন নাকি এই দেশে আসে, হিফজে বাইতুল্লাহর মতো জায়গায় যেখানে কোরআন নাজিল হয়েছে, সেখানে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় শত দেশের সাথে কোরআন তেলাওয়াত করে চ্যাম্পিয়ন হওয়ার পরে যখন দেশে আসে, তখন তাদের জন্য কোনো লাল গালিচার ব্যবস্থা নাই। বৈষম্য এখনো দূর হয়েছে? এখনো দূর হয় নাই। দেশের পরিস্থিতি আগে তো আর খারাপ হয়েছে, গোলাটে হয়েছে। জিনিসের দাম আগের থেকে বাড়ছে না কমছে? হ্যাঁ বাড়ছে। এলপিজি গ্যাস ওই গাড়ি নিয়ে পাম্পে খাড়া হয়ে থাকি, আগে গ্যাস দিলে খুব খুশি হইতো, দিতে পারলে। আর এখন আমার নেওয়ার জন্য কত 1000 টাকার বেশি দেওয়া যাবে না, কেন? এলপিজি গ্যাস নাই। তো জিজ্ঞেস করি কেমনে কি, ভাই 500 টাকা বাড়ায় দেন, পা ফেলে যাওয়া কষ্ট হয়ে যাবে। কথাটা বোঝেন নাই? মনে হয় ভিক্ষা করতে গেছি। এই ডাক্তার ইউনুস সব করছে, কোনো ভালো কাজ করতে পারেন। মোবাইল বেচে 1 লাখ টাকার মোবাইল কিনলে 50,000 টাকা ট্যাক্স। কি দাম বাড়াইছে, জনগণের টাকাগুলো আত্মসাৎ করে খাচ্ছে ডক্টর ইউনুস। কথাটা বোঝেন নাই? মারাত্মক লেভেলের দেশে একটা জ্যাম জোম রাস্তা, কিচ্ছু ঠিক হয় নাই, কিচ্ছু ঠিক করতে পারে নাই। আল্লাহ তার হাত থেকে তাড়াতাড়ি দেশকে হেফাজত করেন, যেরকম আমিন কোয়েন। আমরা খালি চিন্তা করে দেখেন, কি যে কইছি চিন্তা করে দেখেন। এর কারণে আমি জেলে যাইতে সারা জীবন জেল খাটবো, তাই ইউনুসের পক্ষে আমি কমো না। এবার আসুন সামনের দিকে যাই। কি যারা কোরআন থেকে, এই যে কয়েকদিন আগে একটা ছেলে বিশ্বজয় করেছে মিশর থেকে, মিশরের মতো দেশ, যে যায় কারি আব্দুল বাসাতুল রহমতুল্লাহের দেশ, যেখানে কারীদের জন্ম হয়, সেই দেশে আমার সোনার দেশের ছেলে আনাস
ফার্স্ট হয়ে আসছে, প্রথম স্থান অর্জন করেছে, তুমি আলহামদুলিল্লাহ। কিন্তু কোন রকম কোন পুরস্কার সরকারের পক্ষ থেকে নাই। ভাইরা বাবাজিরা, সেই জন্য কোরআন এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় নিয়ামত, এই নিয়ামতের সম্মান করতে হবে। ভাইরা বাবাজিরা, আল্লাহ বলছেন এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, হেফাজত করার দায়িত্ব কার? কোরআন যারা দূরে সরাতে চায় কোরআন থেকে মানুষকে দূরে চলে যাবে, যাবে না। নবীজি যখন কোরআনের দাওয়াত মানুষকে দিচ্ছিলেন, কাফেররা বলছে নবী মন্ত্র পড়ে। কাফের বেঈমানরা চিন্তা করল 40টা বছর যেই আলামিন, যে সাদিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন একটা মিথ্যা কথা বলে নাই, একদিন কোনদিন মন্দ আচরণ করে নাই, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে পাগল হয়ে গেল? আর কি মন্ত্র পড়ে একটু শুনে আসি। যখন গেছে মন্ত্র শুনতে গিয়ে দেখে নবী কোরআন তেলাওয়াত করে। তারা দেখলো মন্ত্রে কোনো মিল নাই, কিন্তু আল্লাহর কোরআনে মিল আছে না নাই? প্রত্যেকটা আয়াতে মিল আছে না? والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها ميل سنانين الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان ششك النون ميلا سناناي قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ميلا سناناي إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر ششك الرارة ميلا سناناي قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس মিলা সেনা নাই। যেই মাত্র কাফের বেঈমান দেখো আল্লাহর নবীর চেহারা এত সুন্দর চেহারা তারা কোনোদিন দেখে নাই। আর দেখলো নবী কোরআন তেলাওয়াত করে, মন্ত্র তারা অনেক শুনেছে, মন্ত্রের মধ্যে কোনো মিল নেই, কিন্তু আল্লাহর কোরআন আয়াত দেখা যায় ছন্দে ছন্দে মিল। কাফের বেঈমানরা বুঝে ফেললো এটা আল্লাহর কোরআন, অবশ্যই আল্লাহর কোরআন। নবীজিকে গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি মন্ত্র শুনতে এসেছিলাম, কিন্তু আমাদের বিশ্বাস হয়ে গেছে আল্লাহর কোরআন তেলাওয়াতের মতো এত সুন্দর মন্ত্র হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোরআনের অপপ্রচার যত হবে ততই কোরআনের অপপ্রচার হবে না, প্রচার হবে। কি হবে? প্রচার হয়ে যাবে। সেজন্য কোরআনের কথা বললে পরে অনেক সময় মানুষ আমাদেরকে অনেক কথা বলে, তবে আমরা এত নারাজ হই না, কারণ তোমরা বলে বলেই কোরআনের প্রচার করতেছো। কোরআন কি করতেছো? অপপ্রচারটা একটা কি? প্রচার। অপপ্রচার করে যত বড়ভাবে প্রচার করা যায়, এত সুন্দর করে পোস্টার আর ব্যানার লাগায় প্রচার করা যায় না, ঠিক না? ঠিক। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কোরআন পৃথিবী কাফির গোষ্ঠীর, নাস্তিকের গোষ্ঠীর, বেঈমানের গোষ্ঠীরা নিভে দিতে চাইলেও তা নিভাতে পারবে না, কারণ কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। কে নিয়েছেন?
তাই একজন হিন্দু কবি তিনি কোরআনের মর্ম বুঝলেন, আমার দেশের মুসলমানরা বুঝলো না। হিন্দু কোরআনের মর্ম বুঝে তিনি দেখলেন নকুল কুমার বিশ্বাস, একজন হিন্দু, সার্চ দিন ইউটিউবে, সে গাইল, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না বে ঠিক? যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা ঠিক না ঠিক? কেন করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব ভরা গণিত কোরআনে হাফেজ। ঠিক কিনা? তার আবার ছাপে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না ঠিক? এই পৃথিবীর সমস্ত কোরআনগুলো যদি, সমস্ত লাইব্রেরিগুলো যদি জ্বালায়া পোড়ায়া সরকার করে দেওয়া হয়, কোরআনের পাতা পৃষ্ঠা পড়ে যেতে পারে, কিন্তু যে হাফেজে কোরআন তার সিনায় আল্লাহ 30 পারা কোরআন ঢুকিয়েছে, শত শত প্রশ্ন করেও বাংলাদেশের হাফেজদেরকে আটকানো যায় না। সেই কোরআনের পৃষ্ঠাগুলো পড়ে দিতে পারলেও হাফেজে কোরআনের সিনাগুলো পড়ানো যাবে না। কথা ঠিক না বেঠি? সেই জন্য কোরআনের যতই বিরোধিতা করবা ততই মানুষ তোমাদের থেকে মুখ ফিরিয়ে নেবে। আল্লাহর কোরআন ছিল, আল্লাহর কোরআন আছে, আল্লাহর কোরআন থাকবে। কোরআন আছে যেখানে মুসলমান আছে সেখানে। ভাইরা আমার, বাবাজিরা আমার, সেই জন্য জিকির শব্দের 1 নাম্বার অর্থ হচ্ছে কোরআন শরীফ। বলেন কি? আরেকবার বলেন কি? কোরআন শরীফ। কোরআনের সাথে যার সম্পর্ক আছে তার দাম আছে না নাই? এই যে সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে এত দাম কেন? ওয়াজ তো আপনারাই পারেন, তাহলে আমি যাই গিয়া। লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আলফুন বলা হয় শুধু 1000 মাস না, এখানে মুফাসসিরে কেরাম কোন হাজার হাজার মাস, হাজার 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 মাস, কত হাজার মাস আল্লাহ জানে। তবে 1000 মাস হতে পারে, হতে পারে। তো 83 বছর বা 84 বছর হতে পারে, কিন্তু আলফুন ওয়াহিদ বলা হয় না, আলফুন মানে হাজার হাজার। তাহলে হাজার হাজার মাসের চাইতে বেশি দাম এই রাতে কেন হলো? এই রাতে কোরআন নাজিল হয়েছে। এই রাতে কি নাজিল হয়েছে? এই রাত ইবাদত করলে, একটা রাত ইবাদত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মাস ইবাদত করলে, যদি আপনি ধরেন যে 1000 মাসই, তো 1000 মাস কত দিন, কত বছর হয়? 83 বছরের চাইতে উপরে সম্ভবত। 83 বছরের চাইতে যদি বেশি হয় একটা রাতের মূল্য, কিন্তু আরো বেশি যদি আপনি ধরে নেন যে 1000 মাসই, একটা রাত ইবাদত করবেন, 83 বছর তো মানুষ বাঁচেই না। সেরকম ঠিক না বে ঠিক? এখন আজকে 83 বছর মানুষ বাঁচেই না, আপনি একটা রাত ইবাদত করবেন, কমপক্ষে 83 বছরের সব পেয়ে যাবেন। এত দাম কেন? এই রাতে কোরআন নাজিল হয়েছে। এই রাতে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। রমজানুল মুবারকের যদি কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে দাম বেড়ে যায়, নফল ইবাদত করলে ফরজের সওয়াব পাওয়া যায়। ফরজ ইবাদত করলে একটা করলে 70টার সওয়াব, সুবহানাল্লাহ। আর লাইলাতুল কদরের দাম বেড়ে গেল কেন? কোরআন নাজিল হয়ে গেল। গারে হিরার দাম কেন কোরআন নাজিল হলো? মক্কার দাম এত বেশি কোরআন নাজিল হলো, মদিনাতুল মুনাওয়ারার দাম এত বেশি কোরআন নাজিল হলো। আমার নবীর দাম সবচেয়ে বেশি, কারণ কোরআন নাজিল হয়েছে আমার নবীর উপর। এই উম্মতের দাম সবচাইতে বেশি, এর কারণ হচ্ছে এই উম্মতের উপর কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন যেখানে যার সাথে সম্পর্ক, কোরআনের সাথে সম্পর্ক হয়ে গেল, তার দাম
বেড়ে গেল সবচেয়ে বেশি। সেই কোরআনের সাথে মুসলমান আজকে আমাদের সম্পর্ক নাই। ও মুসলমান, মুসলমান হলাম কিন্তু কোরআন পারে না, আছে না মুসলমান? ও মুসলমান, আজকে আমরা নামে মুসলমান না কাজে মুসলমান বেশি? নামে বেশি। এই তো কই বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, কোরআন পারে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা, ঠিক না ঠিক? নাম রেখেছে ফজর আলী, ফজর পড়ে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। নাম রেখেছে রমজান আলী, রোজা রাখে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজ বদলা থেকে, এমন সমাজ বদলা থেকে রাখবে অবদানে তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। এই জন্য নামে মুসলমান হলেই হবে না, কাজে মুসলমান হওয়ার দরকার আছে না নাই? তাই অনেকে বলি আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা পরিপূর্ণ মুসলমান হও। তার মানে ঈমানদার আর মুসলমান এক জিনিস না। ঈমানদার ঈমান বিশ্বাসের নাম, আর মুসলমান মানে কাজে কর্মে পরিণত করার নাম। ঈমানদার যারা ঈমান আনলো নামাজও পড়লো না, নামাজ না পড়ার কারণে জাহান্নামে যেতে হবে না? হবে। তাহলে ঈমান যারা আনলো তাদের নিয়ামত দামি, ঠিক আছে, কোনদিন না কোনদিন তাকে আল্লাহ জান্নাত দিবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কোনদিন না কোনদিন আল্লাহ দিবে, ঠিক আছে। কিন্তু একটা মিথ্যা কথা যদি ৭,০০০ বছর চলতে হয়, কত হাজার বছর চলতে পারবেন? কত মিথ্যা বলছেন? এক ওয়াক্ত নামাজ কাজার জন্য যদি লক্ষ লক্ষ বছর যদি জাহান্নামে জ্বলতে হয়, কত ওয়াক্ত নামাজ কাজা করছেন? কথা ঠিক না ঠিক? জ্বলার ক্ষমতা আছে? নাই। সূরা তাহরিম আয়াত নম্বর ৬ আল্লাহ ঈমানদাররে দাওয়াতে মানে দাওয়াত দেয়। আমাদের দেশে অনেক লোক আছে, দাওয়াতে তাবলীগে যখন লোক আসে, যখন নামাজ পড়তে কয়, কমে আমাদেরকে দাওয়াত দেন, ওই হিন্দুদের দাওয়াত দিতে পারেন না? কথা ঠিক না? তো হিন্দুদের দাওয়াত দেবো কেন? আমাদের নিজের ঘরে তো ঠিক হয় নাই, হিন্দুদের দাওয়াত দেবো কেমনে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো। আল্লাহ কাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে বলতেছেন? ঈমানদারকে। তার মানে ঈমানদাররাও জাহান্নামে যাবে। আল্লাহ বলেন ওয়া আহলিকুম নারা, নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। কেমনে বাঁচাবেন? এই কোরআন আপনাকে মেনে নিতে হবে, নিজের সন্তানকে মানার জন্য তাকে বলতে হবে। কোরআন শরীফ যারা শিখি নাই, আমাদের তো নামাজই হচ্ছে না। মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম আলামত হচ্ছে নামাজ। একজন মানুষ কাফির ছিল, এখন এশারের ওয়াক্ত আছে, এখন এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়েছে, তার জন্য এখন প্রথম দায়িত্ব কি? ওযু করে নামাজ পড়া। তাহলে নামাজ যদি পড়তে হয় প্রথমেই, এটা তার প্রথমের দায়িত্ব, মুসলমানের প্রথম দায়িত্ব। বাইনুল আবদে ওয়া বাইনুল কুফরি তারকুস সালাহ। একজন নামাজ পড়লো, একজন পড়লো না। মুসলমান নামাজ পড়তে হবে মুসলমান হলে, আর কাফের হলে নামাজ পড়বে না। সেই জন্যই মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। কি? নামাজ। আর নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। প্রথমটা কি? নামাজে অশুদ্ধ পড়া। যেরকম ঠিক নেই, অনেকে জানেও না, অনেকে মুখস্থ নাই। নামাজ ভঙ্গের প্রথম কারণটা হচ্ছে নামাজে কোরআন অশুদ্ধ পড়া। নামাজে কি অশুদ্ধ পড়া? কোরআন অশুদ্ধ পড়া। সেই কোরআন আমাদের আজকে অনেকের হয় না। রমজান মাসের দাম কোরআনের কারণে এত বেড়ে গেল, আর আমরা কোরআন শরীফ পারি না। লক্ষ্য করে দেখুন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। অনেকের আমল নামায় দেখা যাবে নামাজ কবুল, এক ওয়াক্ত কবুল হয় না। কেন? কোরআন শরীফ শিখে নাই। তা নামাজ সহি শুদ্ধ হওয়ার জন্য শিখতে হবে কি? কোরআন শরীফ। কি শিখতে হবে? তাহলে রমজানের আগে আমাদেরকে একটা বয়স্ক কোরআন শিক্ষা খুলতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ?
বয়স্ক কোরআন শিখে খোলে, এরপরে কোরআন আমাদের শিখতে হবে। কোরআন কি করতে হবে? শিখতে হবে। কোরআন না শিখলে নামাজ পড়লে নামাজ হবে না। নামাজ যদি না হয় আপনাকে জাহান্নামে যেতে হবে। কারণ আল্লাহ বলছেন ইমানদাররা জাহান্নামে যাবে 4টা কারণে। কয়টা কারণে? 4টা কারণে। সূরা মুদ্দাসিরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জান্নাতীরা জিজ্ঞাসা করবে জাহান্নামীরা তোমরা জাহান্নামে কেন গেলা? জাহান্নামীরা এক নম্বর উত্তর দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়ি নাই, নামাজ না পড়ার কারণেই আমাদের জাহান্নামে আসতে হলো। কি না পড়ার কারণে? নামাজ না পড়ার কারণে। 2 নম্বর তারা উত্তর দিবে লাম নাকু নুতঈমুল মিসকিন, অসহায় গরীব মিসকিনদেরকে খাবার দিতাম না। যাকাত আজকে ঠিকঠাক মতো দেওয়া হয় না। এই দেশের কত কত যে ধনী, রাস্তাঘাটে বের হলে বোঝা যায়, মার্কেটে ঢুকলে বোঝা যায়। একটা ছুরির দাম 200 টাকা, এটা ফুটপাতে বিক্রি করে। মার্কেটে যদি বোর্ড হয়ে ঢুকতে পারেন, একটু ভিআইপি মার্কেট হইলে ওই ছুরির দাম হয়ে যায় 3000 টাকা। ঠিক না ভাই? ঠিক। একটা শাড়ি সাধারণ দোকানে 500 টাকা, ওই শাড়ি আপনি যখন একটু ভিআইপি মার্কেটে ঢুকবেন 12,000 টাকা। কথা ঠিক না? এখানে আপনি শরমে না কিনেও আসতে পারেন না। জিজ্ঞেস কত দিবেন? অন্তত 5,000 তো বলবেন। 5,000 বলবেন না? এবং 5,000 যদি আপনি বলেন তাহলে সেই 200 টাকা শাড়ি 5,000 টাকা মানুষ কিনতেছে। বছর আমাদের ঢাকায় আছে, এখানে কিছু আপনাদের শহরে দেখবেন কিছু বড় বড় মার্কেট আছে, ওখানে গেলে পরে এই যে এই ব্লেজার দেখতেছেন, এটা মাত্র 1500 টাকা। কয় টাকা? হ্যাঁ, মাত্র 1500 টাকা। কথা বোঝেন নেই? আমি কয়ে দিছি, আমার কি সম্মান কমে গেছে নাকি? বাণিজ্য মেলা হচ্ছে না, বাণিজ্য মেলা থেকে কিনছি 1500 টাকা কইটা মাত্র। আমাকে কয়েকটা কিনা লই। কথা বোঝেন নেই? এত কম দাম। এটাই মনে করেন আপনারা আবার দাবি এই মার্কেট যাবেন, ওখানে ধরে দিবে 10,000। কথা বোঝেন নেই? কারণ আপনি 10,000 টাকা আমি জিততে গেছি, আমি জিতছি, আপনি ঠকছেন। কথা ঠিক না? ঠিক। এই সমস্ত বড় বড় মার্কেট যেখানে 200 টাকার জিনিস 5,000 টাকা বিক্রি করতেছে, আর ওখানে কিনার লোক অভাব নাই, ভিড় পড়ে যাচ্ছে, সিরিয়াল নাই, সিরিয়াল দিয়ে কিনতে হচ্ছে। এত দামি দামি পোশাক, দেশের দামি দামি জিনিস দেশে বিক্রি হয়, একেবারে অল্প টাকার জিনিস, কিন্তু মার্কেট সুন্দর, সাজাইছে সুন্দর, এখন দাম বেশি। সেখানে ধনীরা প্রতিদিন কিনতেছে। আমি কইগুলো কিনে কে? লোকেরা কয় হুজুর আপনি না কিনতে পারেন, সবাই কিনে। আমি কই আমার গরিবের লাগে ওইটা ঠিক আছে, বুঝলেন নেই? আর যত বড় লোক তারা কিনুক, কিনলে তো নিজেরই ক্ষতি হচ্ছে। এখন দেখেন এত ধনী আছে, 2 টাকার জিনিস 10 টাকা দিয়ে কিনে, 1000 টাকার জিনিস 10,000 টাকা দিয়ে কিনে ভাব মারায়। আর গরিবের যাকাত দেওয়ার টাকাটা ঠিকঠাক দেয় না। এরকম বড় লোক কি দেশে নাই? যাকাতের সময় হয়ে গেলে পরে 200 লুঙ্গি আর 200 শাড়ি একেবারে কম টাকায় মার্কেটে। আমি একদিন একজন যাকাত রে কিনতেছি কয়েকবার, কম টাকায় 100 টাকার নাই, 100 টাকার লুঙ্গি খুঁজে, 100 টাকার শাড়ি খুঁজে, 100 টাকা দা। কয়টা দা? 100 টাকায় শাড়ি আর লুঙ্গি খুঁজে। চিন্তা করছেন? মানে দিমু বেশি, নাম হবে বেশি। কেন? আমি 2 নম্বর জিনিস দিতে কইছে কেন আপনারা? একজনকে একটা ভালো লুঙ্গি দেন, মোটামুটি 1 বছর দিনে পড়তে পারে। একজনকে 5,000 টাকা দেন যেন একটা ব্যবসা করতে পারে, যেন গরিব না থাকে। একজনকে আপনি ভালো একটা শাড়ি দেবেন যেন 2 বছরে কিছু না হয়। ওই 2 টাকা দামের জিনিস খুঁজতেছেন। এরপরে দিছেন আপনি 50 জনের যাকাত, ক্যামেরা হইলো 100। ঠিক না? ক্যামেরা 100। এরপরে আপনি ছবিগুলো সুন্দর করে এই ভালো করে ছবি তুলো, আমি দিচ্ছি শাড়ি, আমি এই দেশে দেখা, এই যে লুঙ্গি, এই যে বাবা একটু সুন্দর করে তাকান। আপনার এই যাকাত কবুল হবে? যাকাত দিচ্ছেন মানুষকে দেখানোর জন্য, সেই যাকাত। আর যারা যাকাত দেয় না, এদের যাকাত যারা দেয় এদের সম্পদগুলো তাদেরকে সাপ হয়ে কামড়াবে আর বলবে, আমি কথা বলবে, সাপ কথা বলবে, আমি তোর সেই সম্পদ যে সম্পদে যাকাত দেশ নাই। তাহলে গরিব মানুষকে নিজের অর্থ থেকে যে প্রাপ্য এটা না দেওয়ার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। 3 নম্বরে আল্লাহ বলছেন
জাহান্নামে উত্তর দেবে ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম, গীবত করতাম। এই দেশে গীবত নাই? হরি বাবারে বাবা, ভাত খায় 3 বেলা, গীবত করে 50 বেলা। সারাদিন গীবত, ভাতটা খাইয়া 4 দনের গীবত। মসজিদে গিয়েও গীবত, মসজিদে গিয়েও কি গীবত। ফজর নামাজ পড়াই কয় শুনছস নি কি হইছে, কালকা যার মাইয়াটা বাইকে গেছে শুনছস নি কামটা কি করছে, আই হ্যাঁ কি লাভটা হইছে সামনে কইয়া। এই যে গীবত, এই গীবতের কারণে এত মারাত্মক ক্ষতি। নবী বলেছেন তোমার নেক আমল চলে যাবে তার কাছে যার বিরুদ্ধে গীবত করছো, আর যা তার গুনাহ চলে আসবে তোমার কাছে। ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার খাদেমকে ডেকে বললেন, খাদেম শোনো, কিছু হাদিয়া তোমার দিয়ে দিলাম, এই হাদিয়া ওই লোককে দিয়ে আসবা যে আমার বিরুদ্ধে গীবত করে। খাদেম ডেকে বলেন, হুজুর যখন আজান দেওয়া হয় তোমরা তখন জিকিরের দিকে দৌড়াও। জিকির কোন জিকির? তারপরে তোমরা নামাজে যাও। কিসে যাও? নামাজে। তাহলে জিকির শব্দে 3 নম্বর ব্যাখ্যা হচ্ছে নামাজ। জিকির শব্দে 3 নম্বর ব্যাখ্যা কি? নামাজ। নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাব দিতে গিয়ে যারা পার পেয়ে যাবে সব হিসাব তাদের জন্য সহজ করে দিবেন আল্লাহ, তারা জান্নাতে চলে যাবে। আর নামাজে যারা ধরা খেয়ে যাবে তারা সব জায়গায় ধরা খাবে। নামাজি 5 প্রকার, নামাজ 5 ওয়াক্ত, ফলাফল 5 প্রকার। নামাজ কয় ওয়াক্ত? নামাজি কয় প্রকার? নামাজের ফলাফল কয় প্রকার? এত লম্বা আলোচনা আজকে আর করতে পারবো না, আল্লাহ যদি বাঁচায় রাখে আগামীতে ছিল, ঠিক আছে? সময় কম, শুধু এতটুকু মনে রাখেন 5 ওয়াক্ত নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। 4 ওয়াক্ত পড়েন, জুমা পড়েন, বাকিরা পড়েন না। ওই 1 ওয়াক্ত না পড়ার কারণে আপনি কবিরা গুনাহ করছেন, আল্লাহ বলছেন পড়ো, আপনি আল্লাহ ডাইরেক্ট আদেশ আপনি লঙ্ঘন করছেন, সেজন্য আপনি তওবা না করে মরলে আপনি জাহান্নামে চলে যাবেন। কথা বোঝা আসছে? এইরকম নামাজের জন্য জাহান্নামের ব্যবস্থা আছে। নামাজ নির্দিষ্ট সময়, ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময় নামাজ পড়তে হবে এবং নামাজ সঠিকভাবে পড়তে হবে এবং নামাজ 5 ওয়াক্তই পড়তে হবে। কয় ওয়াক্ত পড়তে হবে? আপনি কিছু পড়লেন কিছু বললেন হবে না। উদখুলু ফিস সিলমি কাফা। আর যদি না করেন আপনি শয়তানের অনুসরণ করলেন। তাহলে আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাতেন, জোরে বলেন আমিন। 4 নম্বরে এই জিকিরের অর্থ আল্লাহ নিজেই বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। এই যে এখন যে লাউড আমি মানে যেভাবে আমি তেলাওয়াত করছি, সাধারণত আমি এইভাবে ওয়াজ করি, কিন্তু আজকে আমি কেমনে চিল্লাইতেছি বুঝতেছেন? এত বড় একটা মাহফিল শুনবেই না। আল্লাহ বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি, এরকম ওয়াজ করলে পরে কইতে কি ওয়াজ করলো, আমার টুটি ফেটে যাচ্ছে, আমার শেষ, আমার আজকে আমার অসুস্থ হয়ে গেছে, জ্বর পড়ছে আমার। আল্লাহ বলছেন আমার যিকরি, যারা আমার আইন থেকে মুখ ফিরে নিবে। জিকির মানে আল্লাহর আইন, জিকির মানে আল্লাহ, জিকির মানে আল্লাহ, ভালো করে মনে রাখেন, জিকির মানে আল্লাহ আইন। আল্লাহ বলছেন যারা আমার আইন থেকে মুখ ফিরে নিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের জীবনকে আমি আল্লাহ সংকীর্ণ বানিয়ে দেব, তাদের জীবনে আমি আল্লাহ অশান্তি দিয়ে ভরে দেব। তাহলে জীবনে এত অশান্তি একটাই কারণ, আমরা কোরআনের আইন মানি না। আমরা কিসের আইন মানি না? ধর্মের কোরআনের আইন মানতে হবে, রাষ্ট্রের কোরআনের আইন দরকার আছে নাই। কোরআনের আইন যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত দেশে শান্তি আসবে। আমরা ভাবছিলাম শেখ হাসিনা গেছে, এখন মনে হয় আর মারামারি খুন ডিস্টার্ব হইতো না। খুন কমছে না বাড়ছে? 3-4 দিন আগের একটা নিউজ আপনাদেরকে শোনাই। সেই চট্টগ্রামে একটা ছেলে একটা মেয়ের সাথে সম্পর্ক, মেয়েটা তারে সম্পর্ক নষ্ট হওয়ার কারণে তাকে ডেকে নিয়ে গেল বাসায়। যাওয়ার পরে এই ছেলেটাকে 6টা খণ্ড করা হলো, 2টা হাত আলাদা, 2টা পা আলাদা, আর এখান থেকে আবার 2টা টুকরা, মাথা একদিকে আর এই দেহটা আরেকদিকে। এরকম করার পরে তাকে শুধু এমনি হত্যা করে নাই, তাকে প্রথমে মারলো, তাকে ইচ্ছা মতো পিটাইয়া তারে জবাই করলো। জবাই করে পরে এরপরে তাকে 6টা খণ্ড করলো। আপনার নিউজে সার্চ দিন, চট্টগ্রামের 6 টুকরা করা হয়েছে, লিখে সার্চ দিন, পেয়ে যাবেন। 6 টুকরা করা হলো। এরপরে এই সন্তানের মানে লাশটা রাখলে তো সমস্যা, এই গোশতগুলা কি করবে? গোশতগুলা কুকুরকে দিছে খাওয়ার জন্য।
নাউজুবিল্লাহ বলবেন না? মানুষের গোশত দিছে কারে? কুকুরকে। কয়েকটা কুকুর যখন এই গোশতগুলা টানাটানি করতেছে, এলাকাবাসী দেখে ফেলছে, কিরে কুকুর কামড় দিয়ে গোশত আনতেছে, আল্লাহ ধরায় দিছে। ঠ্যাং হাত, এক কুকুরের মনে করেন এক কুকুরের মুখে ঠ্যাং, আরেক কুকুরের মুখে মানুষের হাত। এরকম যখন মানুষ দেখলো তখন মানুষের সন্দেহ হয়ে গেছে। তখন মানুষ সেই পা আর সেই গোশত টুকরাগুলা নিয়ে, হাত আছিল, হাতের এই হাতটা ছিল এরকম। পুলিশ তারপরে তদন্ত করলো কার হাত এটা, আঙ্গুলের টিপ সই দিয়া এরপরে তদন্ত করে দেখে ওই একটা লোকের আইডি কার্ডের সাথে মিলে যায়। তখন বুঝলো যে এটা অমুক ব্যক্তি। চিন্তা করে দেখেন, আমরা ভাবছিলাম ডক্টর ইউনূস আসছে, এই দেশে হত্যা কইরা মায়েরা কুত্তারা খাওয়াইলেও দেশে বিচার হয় না, ঠিক না? ঠিক। উসমান হাদির বিচার হয় না। বড় কষ্ট লেগেছে আমার। এই যে 2 দিন আগে এই আপনাদের এলাকার এক লোক আওয়ামী লীগ করছে, তা আওয়ামী লীগ করছে, এক লোকের স্ত্রী যখন মারা গেল, তার সন্তান যখন নিষ্পাপ সন্তানকে বিদায় নিয়ে চলে গেল, তাকে তার স্ত্রীর জানাজা দেওয়া হয় নাই। শেষবারের মতো বাংলাদেশের কি কলঙ্ক নিয়ে আমরা বসবাস করি। জীবিত মানুষ মরা মানুষ দেখতে যায়, আর মরা মানুষের লাশ লয়ে যাওয়া হয়েছে সেই জীবিত মানুষের সামনে, যে মরা মানুষ যারা দেখতে গেল সেই জীবিত মানুষকে। এটা কোনো সিস্টেম হইল নাকি? আর একজন মানুষ, হ্যাঁ এরকম জুলুম আগেও হয়েছে, যারা আগেও জালিম ছিল তাদের পক্ষে আমরা কথা বলি না, এখনো যারা জালিম হয় তাদের পক্ষে আমরা কোনো কথা বলি না, দলের পক্ষে আমি কথা বলি না। জুলুম করবা, একটা মানুষ করি না, সে আওয়ামী লীগ করছে আগে, এরকম সবাই মারতে হলে তো কয়েক কোটি লোক মারা লাগবে না? নাকি আমরা আওয়ামী লীগের দালাল বানাই দিয়ে না? কালকে আওয়ামী লীগের দালাল ওইটা মিডিয়া থেকে লেখা আওয়ামী লীগের দালাল লিখে ওয়াশ করে গেছে, কই জানো? একটা মানুষ তো মানুষ, আমি মানুষ, সেই মানুষের পক্ষে বলা লাগবে না? সেই মানুষটা যখন নাকি নিজের স্ত্রীর সন্তান চলে গেল, শেষবার তাকে পেরলে মুক্তিটাও তাকে দেওয়া হলো না। এমনি একটু যাওয়ার সুযোগ করে দেওয়া হতো, দেওয়া হলো না। কত আইন দেশে, সকালে নিয়ে বিকালে জামিন দেওয়া হয়, এই খবরও আছে। কিন্তু একজন মানুষের স্ত্রী এবং 9 মাসের বাচ্চা দুনিয়া থেকে চলে গেল, তাকে তার লাশটা পর্যন্ত ঠিকঠাক দেখতে দেওয়া হলো না। তাহলে জুলুম কমে নাই। এই অনুশাসনের পরে অসংখ্য গণিত আলেমকে জেলে ঢুকাইছে। আতাউর রহমান বিক্রমপুরের একটা আলেম আছে, বলিষ্ঠ কণ্ঠস্বর, তাকে জেলে ঢুকাইছে, আজও পর্যন্ত তার মুক্তি দেয় নাই। শাইখুল হাদিসকে জেলে ঢুকাইছে, মুক্তি দেয় নাই। এই আলেমদেরকে যেই পরিমাণ 1.5 বছরে সেই সরকারের খাতায় নাম লেখাইছে, এত এই পরিমাণ নাম শেখ হাসিনা 16 বছরে মনে লেখায় নাই। এই আলেমদেরকে জেলে ভরতেছে। চিন্তা করতে পারেন, ওসমান হাদির বিচার করতে পারে নাই, আর এদেশের মধ্যে নিরীহ মানুষদেরকে মামলা বাণিজ্য চলতেছে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, জুড়ে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন? ঠান্ডা হয়ে গেছেন আপনারা? শেষ হয়ে গেছে ইমানের স্পিড? ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর আইন না মানলে দেশে শান্তি আসবে? কথা একটা, আল্লাহর আইন যতক্ষণ পর্যন্ত চালনা হবে দেশেও শান্তি আসবে না, ঘরেও শান্তি আসবে। 5 নম্বরে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলছেন, তোমরা সদা সর্বদা আমি আল্লাহকে স্মরণ করো। আমি আল্লাহকে যারা স্মরণ করবা, আমি আল্লাহ তাদেরকে স্মরণ করব। যেরকম সুবহানাল্লাহ। তোমরা যদি আমি আল্লাহ জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। যেরকম সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম। তোমরা আমার জিকির করলে আমি আল্লাহ বসে থাকি না, আমি আল্লাহ বান্দার জিকির করি। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, এই জিকির মানে হচ্ছে আমরা সদা সর্বদা কাকে স্মরণ করব? আল্লাহকে স্মরণ রেখে আমরা চলবো। যেখানেই যাই না কেন, যেখানেই থাকি না কেন, সব সময় আমার চিন্তা করতে হবে, আমার গুনাহ কেউ দেখে না, দেখে একজন, জবান খুলে বলেন তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না? ঠিক। আমিরুল মুমিনিন, আর 5 মিনিট কষ্ট হবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু যাচ্ছেন মরুভূমি দিয়ে, প্রচন্ড পিপাসার ক্ষুধা,
আমিরুল মুমিনিন একজন রাখালকে দেখতে পেলেন ছাগল চড়াচ্ছে। আমিরুল মুমিনিন বললেন, রাখাল রে, আমারে কি একটু ছাগলের দুধ দেওয়া যায়? রাখাল বলল, আমি পারবো না। আমিরুল মুমিনিন বললেন, কেন পারবা না? রাখাল বলল, ছাগলের মালিক আমি না, ছাগলের মালিক তো আরেকজন, আমি তো কেবল রাখাল, আমি তো কর্মচারী। আমিরুল মুমিনিন তিনি চিন্তা করলেন লোকটা ভালো, কিন্তু তারা আরেকটু পরীক্ষা করে দেখি, যেহেতু আমি দেশের প্রেসিডেন্ট, যেহেতু আমি দেশের বাদশাহ, সেই জন্য আরেকটু তার পরীক্ষা করি। ও যুবক, তুমি কি আমার কাছে একটা ছাগল বিক্রি করতে পারো না? আমি তোমার ছাগলের বিনিময়ে দেব, কিছু টাকা তোমার আমি দেব। যেই টাকা তুমি পেয়ে যাবা, তোমার মালিককে তুমি বলবো ছাগলটা বাঘে খেয়ে ফেলেছে। এরকম এখনো মাঝে মধ্যে আপনারা তো মাশাআল্লাহ এই এলাকার এই সুন্দরবন আছে না, সুন্দরবনের মাঝে মধ্যে দেখবেন হরিণ আর বাঘ একই জঙ্গলে বাস করে না, বাস করে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু বললেন, ও রাখাল, একটা ছাগল যদি তুমি আমার কাছে বিক্রি করে দাও, তুমি মালিকের কাছে গিয়ে বলবা ছাগলটা বাঘে খেয়ে ফেলেছে, তুমি কি রাজি? তিনি পরীক্ষামূলক বললেন। রাখাল যেন তেরে বেগুনে জ্বলে উঠল। রাখাল বলো, মুসাফির, তুমি আমার কেমন করে কথাটা বলতে পারলা? কেমন করে টাকার লোভ আমার দেখাইলা? আমি কি টাকার কাছে বিক্রি হওয়ার মতো রাখাল নাকি? আমি টাকার কাছে বিক্রি হতে পারি না। এই ছাগল বিক্রি করে টাকাটা আত্মসাৎ করে আমার এই ছাগলের মালিকের কাছ থেকে হয়তো দুনিয়াতে পার পেয়ে যেতে পারি, কিন্তু এই ছাগলের মালিক যিনি, ছাগলের মালিকেরও মালিক যিনি, আমারও মালিক যিনি, তোমারও মালিক যিনি, কায়নাতের মালিক যিনি, সেই আল্লাহ রাব্বুল আমিনকে ফাঁকি দেওয়ার মতো কোন সিস্টেম আছে নাকি? কোন সিস্টেম নাই। মুসাফির, এই ছাগলটা আমি তোমার কাছে বিক্রি না করে একটাই কারণ, সেই কারণ হচ্ছে আমার ভিতরে আছে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় যার ভিতরে থাকবে সে ব্যক্তি গুনার দ্বারে কাছে যেতে পারে না, মানুষের হক নষ্ট করতে পারে না, নামাজ ছাড়তে পারে না, জনগণের টাকা চুরি করে কেননা এই বাড়ি বানাতে পারে না, কারণ তার ভিতরে আছে আল্লাহর ভয়। এই দুনিয়াতে মানুষের হক নষ্ট করে গেলে এরপরে পাক পাকেরও কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। কিয়ামতের মাঠ আমি এই জন্যই কায়েম করব, তোমাদের প্রত্যেকের বদলা দিয়ে দেওয়ার জন্য। কে কার হক মারছো মনে করো না বেঁচে গেছো, প্রত্যেকের বদলা যাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। এমনকি গরু ছাগল, যদি একটা গরু বেশি শক্তি, একটা কম শক্তিওয়ালা গরুকে যদি সে গোতা দিল, এই গোতাটাও আল্লাহ সেই গরুকে ফিরিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর বিচার হবে এমন ইনসাফের বিচার। এরপরে গরু ছাগল সব মাটি হয়ে যাবে, আর আল্লাহ বলবেন, এবার মানুষ তোমরা আসো, তোমাদের হিসাব হবে দুইটা দলে, তোমাদেরকে আমি বিভক্ত করে দেব। ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈর। একটা দল জান্নাতি, একটা দল, এই দুই দল ছাড়া কোন দল কিয়ামতের ময়দানে হবে না, কোন দল হবে না। একটা হবে আল্লাহর দল, একটা হচ্ছে কার দল? শয়তানের দল। একটা হচ্ছে জান্নাতি দল, একটা জাহান্নামী দল। আমরা যেতে চাই কোথায়? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বললেন প্রকৃত সফলকাম তো তারা যারা জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাতে চলে গেল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা হচ্ছে একটা ধোঁকা। দুনিয়াটা কি? ধোঁকা। যত মনে চায় যত কামাই করলে, এত কামাই করে এগুলো কবর নিয়ে যাওয়া সম্ভব? নেক আমল ছাড়া কবর কিচ্ছু যাবে। এই যে জিকির বললাম, এক নম্বর জিকিরের নাম কি? মাশাআল্লাহ, আপনার তো মনোযোগ আছে। এক নম্বর জিকিরের নাম কোরআন। তাহলে আমরা কোরআন শিখবো তো ইনশাআল্লাহ। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। যারা কোরআন পড়বে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে, কোরআন তাদের পক্ষে সুপারিশ করবে, তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কোরআন যাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তারা জাহান্নামে চলে যাবে, কারণ কোরআনের সুপারিশ কিয়ামতের মধ্যে আল্লাহ মঞ্জুর করে নেবেন। যারা সূরা মুলক পড়বে প্রতি রাতে এশা নামাজে পড়ে আর ঘুমানোর আগে, সূরা মুলক শুধু সুপারিশ নয়, নবী বলেছেন সূরা মুলক বান্দার জন্য যারা ঝগড়া করা শুরু করবে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এই লোককে জান্নাতে না দিলে আমি থামবো না। আল্লাহ বলবেন তুই কোরআনের সুপারিশ আমি আল্লাহ মঞ্জুর করে তাকে জান্নাতে দিয়ে দিলাম, জোরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য কোরআন আমাদের শিখতে হবে, সন্তানকে শেখাতে হবে। 2 নম্বর জিকির নাম বলছিলাম উপদেশ এবং কোরআনের তাফসীর। 3 নম্বর নামাজ। 3 নম্বর কি? নামাজ। 4 নম্বর আল্লাহর আইন। 4 নম্বর আল্লাহ আইন বাস্তবায়ন যারা করবে। 5 নম্বর সদা সদা আল্লাহকে স্মরণ রাখা এবং আল্লাহর জিকির
যেগুলো আছে করা। তাহলে এই জিকির যদি সব 5টা নিয়ে আমরা কবরে যেতে পারি, গ্যারান্টি আপনি জান্নাতি। আপনি কি জান্নাত? গ্যারান্টি জান্নাতের। আমাদের দেশে তো জান্নাতের টিকিট নাকি অনেকে, জান্নাতের টিকিটও কেউ দিতে পারবে না, জাহান্নামের কথাও কেউ বলতে পারবে না। বলতে পারবে? আমরা জানি জান্নাতের টিকিট আমরা কেউ দিই না, এবং আমরা জান্নাতের দিকে মানুষকে আহ্বান করি। কি করি? আহ্বান করি। জাহান্নাম থেকে মানুষকে বাঁচার কথা বলি। এতটুকু বলা যাবে যে এই পথে জান্নাত, এই পথে জান্নাত, আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছে, বলা যায়। কিন্তু তুমি জান্নাতে যাবে, তুমি জান্নাতে যাবে, এই কথা আমরা বলি? এই কথা আমরা বলতেও পারি না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ওয়ালা হইয়া, নামাজি হয়ে, আল্লাহর আইন মেনে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ ওলি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।